অ্যানালাইসিসে আজকে আমাদের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা একদম শুরু থেকে শুরু করেছিলাম অ্যানালাইসিসটা প্রথম থেকে। আমরা প্রথম দিনই ডিসকাস করেছি দেখ বাউন্ডেড সেট নিয়ে, এবং বাউন্ডেড সেটের উপরের বাউন্ডগুলোকে আপার বাউন্ড, নিচের বাউন্ডগুলোকে লোয়ার বাউন্ড। আপার বাউন্ড হলে সেটটাকে বাউন্ডেড অ্যাবাভ বলা হয়, লোয়ার বাউন্ড থাকলে বাউন্ডেড বিলো বলে। আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটোই থাকলে বাউন্ডেড অ্যাবাভ এন্ড বাউন্ডেড বিলো যদি সেটটা হয় তাহলে তখন আমরা বলি বাউন্ডেড সেট। এটা আমরা ফার্স্ট ক্লাসেই দেখেছি, এবং তার রেসপেক্টে আমরা ডেফিনেশন গুলো সুন্দর করে লিখে নিয়েছি, হ্যাঁ, প্রত্যেকটা। এবং লেখার পর আমরা এক্সাম্পলে দেখেছিলাম যে কি কি এক্সাম্পল দেখেছিলাম। প্রত্যেকটা টাইপের এক্সাম্পল আমরা একটা করে ইন্টারভাল সেট নিয়ে এরকম করে আমরা প্রত্যেকটা বাউন্ডেড কিনা, সেটটা বাউন্ডেড কিনা সেগুলো দেখ এক্সাম্পল এক এক করে দেখে নিয়েছি, এবং টোটাল 8খানা এক্সাম্পল আমরা কম বেশি দেখেছিলাম। আজকে এইবার চলে আসছি আমরা, আজকে যেটা পড়ব সেটা হচ্ছে সুপ্রিমাম এন্ড ইনফিমাম এবং তাদের প্রপার্টিজ গুলো, এবং কমপ্লিটনেস প্রপার্টিটা আমরা আজকে কমপ্লিট করে দেব, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ক্লাসে দেখ ভালো করে, সবাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। আমি একটা ছবি আঁকছি, সেটা হচ্ছে আগের দিন আমরা যেটা করেছিলাম সেই ছবিটাই আঁকছি। আচ্ছা দেখ, আগের দিন আমরা কি করেছিলাম অ্যাকচুয়ালি? তাহলে আগের দিন আমরা একটা সেট নিয়ে নিয়েছিলাম, এবং সেটটা কি ছিল? সাবসেট অফ আর। তাহলে আমার রিয়েল নাম্বারের একটা সেট নিয়েছিলাম। আমি কথার কথা আবার সেই ছবিটা এঁকে নিচ্ছি আগের দিনের। আমি এবার ওপেন নর্মাল ইন্টারভাল দিয়ে আঁকছি। এই ধরনের আমার সেটটা হচ্ছে, এইটাই হচ্ছে আমার এস, ঠিক আছে? এইবার এস এর উপরের দিকের বাউন্ডারি গুলোই তো আপার বাউন্ড। তাহলে কতগুলো আপার বাউন্ড হয়? টোটাল আপার বাউন্ড কতগুলো হয় বল? অসংখ্য অসংখ্য হতে পারে, অসংখ্য আপার বাউন্ড। তাহলে আমি অল্প অল্প করে এই যে আপার বাউন্ড আগের দিনও যেমন দিয়েছিলাম এরকম করে অসংখ্য এদিকে আপার বাউন্ড হতে পারে, এই দিকেও আপার, মানে টোটাল আপার বাউন্ড অসংখ্য। এবার সবচেয়ে কাছের আপার বাউন্ড কোনটা বল দেখি? তাহলে বল, কাছের আপার বাউন্ড হচ্ছে দেওয়াল ঘেঁষে, ওই বাড়ির দেওয়াল ঘেঁষে, বাড়ির একদম শেষ সীমানা। তাহলে এইখানে যে আমি ওপেন ইন্টারভাল, এই ইন্টারভাল দিয়ে যে সেটটা এঁকেছি, এর সবচেয়ে দেওয়াল ঘেঁষে সবচেয়ে কাছের আপার বাউন্ডটা হচ্ছে এর দেওয়াল ঘেঁষে হবে। সবাই ঠিক আছে? বুঝতে পেরেছিস? একই রকম ভাবে লোয়ার বাউন্ড গুলো কি ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ড আছে? তাহলে অসংখ্য লোয়ার বাউন্ড আমাদের আছে। এই অসংখ্য লোয়ার বাউন্ডের মধ্যে অসংখ্য লোয়ার বাউন্ড গুলো কেমন আমি আঁকছি, আমি আঁকলাম এখানে আছে, এখানে আছে, এখানে আছে, অসংখ্য এরকম আছে, এইখানে আছে, অসংখ্য এদিকেও লোয়ার বাউন্ড আছে। এবং সবচেয়ে কাছের যদি লোয়ার বাউন্ড আমি ফাইন্ড করতে যাই তাহলে কোথায় হবে? তাহলে সেইটা হবে এই দেওয়াল ঘেঁষে সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড। কি ঠিক তো? তাহলে সবচেয়ে কাছের আপার বাউন্ড, সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড। আচ্ছা আমাকে বলতো দেখি, এই যে আমি আপার বাউন্ড গুলো আঁকলাম, এটা তোরা জানিস যে আপার বাউন্ড যদি থাকে তাহলে ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড আমরা আঁকতে পারবো। একই রকম ভাবে যদি লোয়ার বাউন্ড থাকে তাহলে অসংখ্য ইনফাইনাইটলি মেনি আমি লোয়ার বাউন্ড দিতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। এইবার ইনফিমাম আর সুপ্রিমাম কাকে বলা হচ্ছে? তাহলে ইনফিমাম আর সুপ্রিমাম নতুন জিনিস, নতুন নাম আমরা একটা ইন্ট্রোডিউস করছি, সেইটা হচ্ছে এই যে আপার বাউন্ডটা, যে আপার বাউন্ডটা সবচেয়ে কাছে, সবচেয়ে কাছের যে আপার বাউন্ড সেইটাকে বলা হচ্ছে সুপ্রিমাম, বা এর আরেকটা নাম হচ্ছে লিস্ট আপার বাউন্ড। আবার সবচেয়ে কাছের যে লোয়ার বাউন্ডটা আছে সেইটাকে আমরা বলি ইনফিমাম বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এই যে লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এই নামগুলো কিভাবে এসে আমরা একটু জেনে নিই। তার আগে আমি একটু এখানে এগুলোকে নাম দিয়ে দিচ্ছি। আপার বাউন্ড গুলোকে ইউ দিয়ে দিচ্ছি, তাহলে সবচেয়ে কাছের আপার বাউন্ডটাকে এটাকে ইউ দিলাম, তারপরের গুলো আমি ইউ1, তারপরেরটা ইউ2, ইউ3, ইউ4, এরকম করে এগুলো চলতে আছে। যাই হোক, এখানে লোয়ার বাউন্ড তো এল দিচ্ছি, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, এলই দিতে হবে। তাও দিচ্ছি আমি এল, এল1, এল2, তারপরে এল3, এল4, এরকম করে প্রত্যেকটা চলতে আছে। যাই হোক,
তাহলে আমাকে এবার একটা কথা বলতো দেখি, যত আপার বাউন্ড আছে সমস্ত আপার বাউন্ডের মধ্যে এই সবচেয়ে কাছের আপার বাউন্ডটা কি, ছোট না বড়? দেখ দেখে বল। ছোট। ছোট, তাই না? তাহলে সমস্ত আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট, আমি তো এটাকেই বলছি সুপ্রিমা। আমি সবচেয়ে কাছের বললাম যে বাড়ির একদম কাছের ক্লোজ যে খুঁটিটা আমি আঁকছি, এইটাকেই আমি বলছি সুপ্রিমাম। তাহলে সুপ্রিমামটাকে আরো যদি ঘুরিয়ে বলি তাহলে কি বলবো, আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে ছোট যে আপার বাউন্ডটা সেটাকেই আমরা বলবো কি, সুপ্রিমাম। তাহলে ওই জন্য এই নামটা পড়েছে কি, লিস্ট আপার বাউন্ড। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে নামটা কি, লিস্ট আপার বাউন্ড। লিস্ট মানে সবচেয়ে ছোট, তাহলে লিস্ট আপার বাউন্ড। তাহলে এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি আরো, LEAST, তোরা একবারে ফেয়ার খাতা করে নিতে পারিস, লিস্ট আপার বাউন্ড। হলো? তাহলে সবচেয়ে ছোট যে আপার বাউন্ডটা সেটাকেই আমরা বলবো কি, যে লিস্ট আপার বাউন্ড। এটা হচ্ছে ইউ, সবচেয়ে কাছের আপার বাউন্ড। এবং এই আপার বাউন্ডটাকেই বলা হচ্ছে, এরই আরেক নাম কি বললাম আমি, সুপ্রিমা। SUPREMA। তাহলে সুপ্রিমাম বুঝতে পেরেছিস? তাহলে সুপ্রিমামের ডেফিনেশন যদি আমি দিতে যাই তাহলে আমি কি বলবো, যে যতগুলো আপার বাউন্ড আছে তার মধ্যে সবচেয়ে ছোট এলিমেন্টটাই বা ছোট আপার বাউন্ডটাই আমাদের বলবো লিস্ট আপার বাউন্ড, বা তার নাম হচ্ছে সুপ্রিমাম। ওকে। আবার একই রকম এই দিকে তাহলে কি, যত লোয়ার বাউন্ড আছে তার মধ্যে এলটা কি বল, সবচেয়ে বড়। বড়। এলটা হচ্ছে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড। তাহলে সবচেয়ে লোয়ার বাউন্ড, তাহলে আমরা কি বলবো, যে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড, তাহলে কি, যে যত লোয়ার বাউন্ড আছে তার মধ্যে সবচেয়ে বড় যে লোয়ার বাউন্ডটা সেটাকেই আমরা বলবো কি, ইনফিমাম। তাহলে এটাকে কি বলবো, তাহলে বলবো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। আর একটা নাম কি, এর নাম হচ্ছে ইনফিমাম। তাহলে সুপ্রিমাম ইনফিমাম বুঝতে পারলে কোনো কিছু নেই, আগের যে কনসেপ্ট সেই সেম জিনিসই, আগের দিন যা যা পড়িয়েছি, শুধু আমাদের দেখতে হবে সবচেয়ে কাছের দুদিকের সবচেয়ে কাছের খুঁটি, মানে একদম দেওয়াল ঘেঁষে যে খুঁটিটা, সেইটা আমাদের ফাইন্ড করার হচ্ছে মেন এখানে পারপাস। তাহলে সুপ্রিমাম কি, উপরের দিকের সবচেয়ে কাছের খুঁটি, তার মানে কি যত আপার বাউন্ড, খুঁটি মানেই তো আপার বাউন্ড, সেই তাহলে যত আপার বাউন্ড আছে তাদের মধ্যে সবচেয়ে কাছের আপার বাউন্ডটাই হচ্ছে লিস্ট আপার বাউন্ড, সেটাকে বলছি আমরা সুপ্রিমা। সব যত লোয়ার বাউন্ড আছে তার মধ্যে সবচেয়ে কাছের যে লোয়ার বাউন্ডটা, বা যত লোয়ার বাউন্ড আছে তাদের মধ্যে সবচেয়ে বড় গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাই হচ্ছে ইনফিমা। বাস, গল্প শেষ। তাহলে যেটা বললাম সেটাই আমি ডেফিনেশনে লিখে নিচ্ছি। তাহলে ডেফিনেশনে কি বলবো সুপ্রিমামে, তাহলে ডেফিনেশনটা লিখে ফেল। তাহলে সুপ্রিমা ইনফিমা, এইখানে সুপ্রিমা আগে, তাহলে সুপ্রিমামের ডেফিনেশনটা আগে লিখে নিলাম। আচ্ছা, সুপ্রিমামের ডেফিনেশন কি, তাহলে যেটা বললাম সেটাই, যে লিস্ট এলিমেন্ট least element among all, দেখ among all upper bound, তাহলে least element among all upper bound is called least upper bound
অর এটাকে বলা হবে অর লেখ অর সুপ্রিমাম, যা যা নাম আছে সেগুলো লিখে দিচ্ছি। আর একটা নাম বলা হয়, সেটা খুব একটা বাজারে চলে না, এই দুটোই চলে, ম্যাক্সিমাম তো সুপ্রিমাম আর ইনফিমামই চলে। সুপ্রিমাম অর এটাকে বলা হয় এক্সাক্ট আপার বাউন্ড। EXECT, এক্সাক্ট আপার বাউন্ড। তাহলে এই তিনটে নাম এর আছে, মেইনলি আমাদের সুপ্রিমামটাই আমরা বেশি ইউজ করব, আর নাহলে লিস্ট আপার বাউন্ডও কোনো কোনো জায়গায় পেতে পারিস। এইখানে যে ছবিটা এঁকেছি, এই ছবিতে আমাদের কি আছে, ইউটাই হচ্ছে লিস্ট আপার বাউন্ড, তাহলে সেটা আমি লিখে দিচ্ছি যে হেয়ার ইউ is the least upper bound, u is the supremum, u is the least upper bound of the set S। তাহলে S এর লিস্ট আপার বাউন্ড হচ্ছে u, এবং এটাকে ডিনোটেড কিভাবে, নোটেশন কিভাবে কিভাবে লিখবো আমরা, তাহলে ইট ইজ ডিনোটেড বাই it is denoted by, তাহলে নোটেশন কেমন হবে, ইট ইজ ডিনোটেড বাই হচ্ছে সুপ্রিমাম, SUP, সুপ্রিমাম কোন সেটের বের করছি, যে সেটটা আছে এখানে লিখবো, মানে সুপ্রিমামটাকে শর্টকাটে লিখবো SUP, তার কোন সেটের বের করছি সেই সেটটা লিখবো, ইজ ইকুয়াল টু কি হচ্ছে সুপ্রিমাম কত বেরিয়েছে, তাহলে সেটা বেরিয়েছে ইউ। তাহলে এরকম, অর এটাকে আমরা এই সুপ্রিমামটাই সবচেয়ে বেশি চলে, আদারওয়াইজ আমরা এরকম লিখতে পারি যে লিস্ট আপার বাউন্ড, তাহলে LUB লিখতে পারি, LUB লিস্ট আপার বাউন্ড, কার লিস্ট আপার বাউন্ড বের করছিস, এস সেটটার, তাহলে লিস্ট আপার বাউন্ড অফ এস, এরকম লেখা যেতে পারে যে লিস্ট আপার বাউন্ড অফ এস, লিস্ট আপার বাউন্ড অফ এস, এইটা হচ্ছে ইউ। তাহলে সবচেয়ে বেশি আমাদের যেটা চলে সেটা হচ্ছে সুপ্রিমাম, তাহলে সুপ্রিমামটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করব, যে সুপ্রিমাম অফ এস, তাহলে এইটাই আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে। না হলে এইটা আমরা ইউজ করব, এটাও কিছু কিছু বইয়ে ইউজ করা হয়, কিন্তু আমরা সুপ্রিমামটাই সবচেয়ে বেশি ইউজ করব, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রথমে সুপ্রিমামের গল্প। এবার চলে আসছি ইনফিমামের গল্পে। তাহলে সেকেন্ড, তাহলে ইনফিমামটাও তোরা নিজেরাই লিখতে পারবি। ইনফিমামটা তাহলে কি লিখবো, বল দেখি, কি লেখা যেতে পারে, শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার। তাহলে আগেরটা যেমন লিস্ট বললাম, এবার বলবো গ্রেটেস্ট। তাহলে গ্রেটেস্ট এলিমেন্ট among all, একই রকম, লোয়ার বাউন্ড is called greatest lower bound, তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, অর এটার আরেকটা নাম হচ্ছে ইনফিমাম, অর এটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এক্সাক্ট লোয়ার বাউন্ড, এক্সাক্ট লোয়ার বাউন্ড।
বোঝা গেল? তাহলে আহামরি কিছু নেই, এখানে আমরা একই রকম উপরে যেমন লিখেছি সেভাবে লিখে দেয় যে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে হেয়ার এল ইজ দা, হেয়ার এলটা দেখছি যে ইজ দা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড of the set S। তাহলে S এর বড় লোয়ার বাউন্ড হচ্ছে সবচেয়ে, ইনফিমাম হচ্ছে এটা। আমরা কিভাবে ডিনোট করব? তাহলে ইট ইজ ডিনোটেড বাই it is denoted by কেমন? ইনফিমাম, INF, ইনফিমাম অফ S ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে L। আর এটাকে আবার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে এইটা খুব কমই আমরা লিখি GLB অফ S। তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ S ইজ ইকুয়াল টু L। ঠিক আছে, তাহলে এইটাও আমরা নোটেশন স্বরূপ লিখলাম। দেখেন এটাকে একটা বক্স করে দে, তাহলে মনে থাকে। তাহলে আমাদের দেখ সুপ্রিমাম আর ইনফিমাম জানা কমপ্লিট। এতে কোনো ডাউট আছে তোদের? সবাই বুঝতে পেরেছিস? বল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবার তোদের একটা কোশ্চেন করি, এই সুপ্রিমাম আর ইনফিমাম কি সব সময় সেটের এলিমেন্ট হবে? ভাব, না হতেও পারে না হতে পারে, কেমন? একটা জিনিস ভালো করে দেখ, যখনই আমি এখানে ক্লোজ ইন্টারভাল দিচ্ছি, ইন্টারভালটা যদি ক্লোজড হয় তাহলে এই যে শেষের খুঁটিটা, এই শেষের খুঁটিটা সেটের এলিমেন্ট এবং সেটাই সুপ্রিমাম। আবার এইখানেও একই রকম ক্লোজ ইন্টারভাল যখন দিচ্ছি তখন এই শেষের খুঁটিটাই তো ইনফিমাম হচ্ছে এবং সেটা সেটের এলিমেন্ট। কিন্তু আমি ইন্টারভালটা যদি ওপেন, যেমন এখানে ছবিটা এঁকেছি ওপেন টাইপের রেখেছি, তাহলে ওপেন যদি দিই তাহলে ওপেনে তো আর শেষের খুঁটিটা সেটের এলিমেন্ট হয় না। তাহলে ওপেনের ক্ষেত্রে তখন কি হয়ে যাবে? এই শেষের খুঁটিটা কিন্তু সেটের এলিমেন্ট নয়, তার মানে সুপ্রিমামটা সেটের এলিমেন্ট নয়। তাহলে কি কি কেস হতে পারে? তাহলে সুপ্রিমামটা সেটের এলিমেন্ট হতেও পারে আবার নাও হতে পারে। এটা ক্লিয়ার হয়েছিস না ক্লিয়ার হসনি বল? ক্লিয়ার? আমি এক্সাম্পল দিয়ে ফের বোঝাবো। তাহলে আমি লিখে নিচ্ছি, এই কয়েকটা এক্সাম্পল দিয়ে তোদের দেখাচ্ছি যে কিভাবে। স্যার বলুন তো দেখি সুপ্রিমাম ইনফিমাম অ্যানালাইসিসটা ভালো করে, একদম কোনো ফাঁকি দিবি না, আমি ভালো করেই পড়াচ্ছি। আর যখন যখন যেটা ডাউট হবে আমাকে জিজ্ঞাসা করে নিবি। আমি নোট বলে প্রথমে লিখে নিচ্ছি, তারপর এক্সাম্পল দিয়ে আবার বলে দেবো, অসুবিধা নেই। নোট বলে লিখে ফেল, প্রথমে আমরা কি করছি, লেট একটা সেট ধরছি, লেট এস বি আ নন এমটি বাউন্ডেড সেট, এস বি আ নন এমটি বাউন্ডেড সেট। তাহলে লেট এস বি আ নন এমটি বাউন্ডেড সেট বা বাউন্ডেড সাবসেট অফ আর, বাউন্ডেড সাবসেট অফ আর বললেও অসুবিধা নেই, বাউন্ডেড সাবসেট অফ আর। সব তো আমরা সাবসেট অফ আর ই নিচ্ছি। আচ্ছা, এস একটা সেট ধরে নিলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? লিখেই করছি, তাহলে দেন আমরা বলবো নোট নাম্বার 1, দেন এক নাম্বার আমাদের কি আমরা বলবো যে কি সুপ্রিমামটা, এই সুপ্রিমাম অফ এস, এই এস সেটটার যে সুপ্রিমামটা সেটা সেটের মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে সেই জন্য বলবো মে অর মে নট বি, may or may not belongs to
বিলং, মে অর মে নট বিলং টু এস। এস এর মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। একই রকম শুধু কি সুপ্রিমাম না, ইনফিমামেরও একই কেস। তাহলে ইনফিমাম অফ এস infimum of S may or may not belong to S. ওকে, তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম গুলো সেটের এলিমেন্ট হতেও পারে নাও হতে পারে। চল দেখি কয়েকটা এক্সাম্পল, একদম অল্প, আমরা সুপ্রিম ইনফিমাম নিয়ে পরে আরো অনেক এক্সাম্পল দেখব। এখন একদম শুরুতে একটু বোঝার জন্য আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিচ্ছি, তারপরে পরে আবার অনেক এক্সাম্পল করব আমরা। আচ্ছা, প্রথমে একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নাম্বার 1। এস সেট, অলরেডি এই সেটগুলো নিয়ে আমরা অলরেডি বাউন্ডেড সেট দেখিয়েছি। একটা ক্লোজ ইন্টারভাল নিচ্ছি, মানে x belongs to R such that 5 less or equal to x less or equal to 20। দেখতো দেখি এই সেটটা সুপ্রিমাম ইনফিমাম কত হবে? তোমরা তো দেখেই বলে দিতে পারবে আশা করছি। সুপ্রিমাম 20 আর ইনফিমাম 5। তাহলে সুপ্রিমাম 20, ইনফিমাম 5। কেন? কারণ ছবিটা দেখলেই আমরা একটু ছবিটার দিকে যদি আলোকপাত করি তাহলে নিজেরাই বুঝতে পারবি। কারণ সেটটা কেমন আছে, 5 থেকে 20 মধ্যেকার সমস্ত রিয়েল নাম্বার নিয়ে সেটটা তৈরি হয়েছে। তার মানে একটা ক্লোজ ইন্টারভাল নিচ্ছে, এইদিকে 5 আছে আর এদিকে 20, এই তো হচ্ছে ব্যাপার। তাহলে এইটা হচ্ছে 5 এর খুঁটি, এটা হচ্ছে 5, আর এইটা হচ্ছে 20। আচ্ছা 20টা এদিকে আঁকি ছবিতে, তাহলে এটা হচ্ছে 20। তাহলে 5 থেকে 20 ক্লোজ ইন্টারভাল দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি এবার যখন সুপ্রিমাম গুলো টানবো, তাহলে সুপ্রিমাম গুলো কেমন হবে? এই সুপ্রিমাম বলছি, এর আপার বাউন্ড গুলো টানবো, তখন কি হবে? আপার বাউন্ড তো এইদিকে হতে পারে, ঠিক আছে, কিন্তু সবচেয়ে কাছের আপার বাউন্ডটা কোথায় হবে সেটা তো আমাদের নিয়ে কাজ। তাহলে সবচেয়ে কাছের যে আপার বাউন্ড সেটা দেখাচ্ছি, তাহলে সেইটা হচ্ছে এই যে সবচেয়ে কাছের আপার বাউন্ডটা হবে এরকম, সবচেয়ে দূর। ওয়েট জাস্ট আ মিনিট, এইটা এইটা হচ্ছে 5 দিয়ে দেওয়া আছে, আর এইটা দিয়ে দেওয়া আছে 20। তাহলে আমার সবচেয়ে কাছের যে আপার বাউন্ডটা হবে সেইটা হবে এই যে কাছের আপার বাউন্ড, এটা একদম দেওয়াল ঘেঁষে। দেওয়াল ঘেঁষে মানে কি? দেওয়াল ঘেঁষে মানেই হচ্ছে আমাদের 20টা এর কথাই বলছি আমি, 20। এইটা সবচেয়ে কাছে লোয়ার বাউন্ড কোনটা হবে? এইটাই, দেওয়াল ঘেঁষে, তার মানে 5 এর কথা বলছি। আর বাকি তো অসংখ্য আপার বাউন্ড আছে, এদিকে অসংখ্য আপার বাউন্ড আছে। তাহলে সুপ্রিমাম আরামসে বুঝতে পারছি, সুপ্রিমামটা হচ্ছে 20। 20টা সেটের এলিমেন্ট না সেটের বাইরের এলিমেন্ট? সেটের এলিমেন্ট, সেটের। তাহলে এই দেখ সুপ্রিমাম অফ এসটা হয়ে যাচ্ছে 20, যেটা বলবো বিলংস টু এস, সেটের এলিমেন্ট। ইনফিমামটা কি হচ্ছে? তাহলে ইনফিমাম অফ, এই সুপ্রিমাম ইনফিমাম বেশি ইউজ হয়, এটা হয়ে গেল 5, যেটা বিলংস টু সেটের এলিমেন্ট। তাহলে সেটের এলিমেন্ট দেখালাম। একটা আরো এক্সাম্পল নিতে পারি, দেখ 2। আমরা একটা সেট নিয়েছিলাম না আগের দিন? আচ্ছা, আগে সহজে নিই, তারপর পরে ওগুলো নেব। আর একটা সেট নিচ্ছি, সেটা হচ্ছে x belongs to r। পরে ওই এক্সাম্পল গুলো নিয়ে আলোচনা করব আমি, ভালো ভালো এক্সাম্পল নিয়ে। সেটা ধরুন আমি বললাম এরকমই সেম এক্সাম্পলটাই রাখলাম, 5 less x less 20। এবার এটা কোন ইন্টারভাল নিয়েছি আমরা? ওপেন। এটা হচ্ছে ওপেন ইন্টারভাল নিয়েছি, আমরা ইন্টারভাল নিয়ে ডিসকাস করব পরে। তার মানে কি, এইবার 5 থেকে 20 পর্যন্ত তো আছে, কিন্তু 5টাও নেই 20টাও নেই। তাহলে এইবার এইটা, কিন্তু এর যখন সুপ্রিমাম আমি নেব তখন তো ওই সেম খুঁটিটাই হবে, এটাই 20 র 5 এর খুঁটিটাই তো এখানেও ইনফিমাম হচ্ছে, এখানে 5 এর খুঁটিটাই ইনফিমাম,
পাঁচের খুঁটিটাই হচ্ছে পাঁচের খুঁটিটাই ইনফিমাম হবে, বুঝতে পেরেছিস? এইটা তাহলে এই খুঁটিটা ইনফিমাম হচ্ছে, আর এই খুঁটিটা কত, এটাই তো 5, আর এইখানে হচ্ছে এটাই 20। তাহলে এখানেও সুপ্রিমাম আর ইনফিমামটা ওই 20 আর 5, কিন্তু কি বলতো দেখি, 20টা কি সেটের এলিমেন্ট? না। তাহলে এই দিকেও একই রকম ভাবে দিচ্ছি। তাহলে এইখানে তাহলে কি সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম কি হবে? সুপ্রিমাম অফ এসটা 20, কিন্তু 20টা সেটের এলিমেন্ট নয়। ইনফিমাম অফ এসটা 5, বাট এবার 5টা কিন্তু সেটের এলিমেন্ট নয়। ঠিক আছে, তাহলে ওকে। আচ্ছা, সুপ্রিমা আর ইনফিমাম তো এটা পেয়ে গেলাম। এবার আমাকে বলো দেখি ফাই সেটের ক্ষেত্রে কি করব, যদি ফাই সেটটা হতো। ফাই এর ক্ষেত্রে আমরা কি বলেছি? সব এলিমেন্টই সুপ্রিমাম, সব এলিমেন্টই ইনফিমাম। এই এরকম তো হয় না, সব এলিমেন্ট আপার বাউন্ড, সব এলিমেন্ট লোয়ার বাউন্ড। হ্যাঁ হ্যাঁ, ওটাই লোয়ার বাউন্ড। হ্যাঁ, তো হ্যাঁ। সব এলিমেন্ট তো সুপ্রিমাম হতে পারে না, না। তাই না? ওই জন্য তো বললাম এস এটা ফাই। তাহলে এই ফাই সেটের ক্ষেত্রে আমরা এটা জানি যে এইটার ক্ষেত্রে এইটা আছে, আগে প্রথমে লিখছি এটা বাউন্ডেড সেট, তো জানি এই যে বাউন্ডেড সেট। এটা তো সবাই জানিস, আগের দিন বলেছি। এর কি ছিল, আপার বাউন্ড হচ্ছে সব এলিমেন্টই আপার বাউন্ড। তাহলে সব এলিমেন্ট মানে কি, রিয়েল, সমস্ত রিয়েল নাম্বার গুলো আপার বাউন্ড। তাহলে রিয়েল নাম্বার মানে কি, এই দিকেও এলিমেন্ট চলতে আছে, এই দিকেও এলিমেন্ট চলতে আছে, কোনো তো শেষ নেই। এদিকেও টেন্স টু ইনফিনিটিভের দিকে চলতে আছে, এদিকে মাইনাস ইনফিনিটির দিকে চলতে আছে। তাহলে এর সুপ্রিমাম ইনফিমাম পাবি? সমস্ত রিয়েল নাম্বার তো সুপ্রিমাম, সমস্ত রিয়েল, সমস্ত রিয়েল নাম্বার হচ্ছে আপার বাউন্ড, সমস্ত রিয়েল নাম্বার হচ্ছে লোয়ার বাউন্ড। তাহলে যে সেটের রিয়েল নাম্বার সেটের তো কোনো শেষ নেই। তাহলে আমরা কোনো পার্টিকুলার সুপ্রিমাম খুঁজে পাচ্ছি না, পার্টিকুলার ইনফিমাম খুঁজে পাচ্ছি না। তাহলে যদি বলে অনলি কোনো একটা সেট বলো, সেই সেটের সেটটা বাউন্ডেড সেট, কিন্তু সুপ্রিমাম ইনফিমাম নেই। আপার বাউন্ড লোয়ার বাউন্ড আছে, কিন্তু এই সেটটার সুপ্রিমাম আর ইনফিমাম নেই। আমার কথাটা বুঝতে পেলি কেন নেই? তাহলে সুপ্রিমাম অফ এস আর ইনফিমাম অফ এস, এটা কি বলবো, যেহেতু দুটো লিখছি তাহলে ডু নট এক্সিস্ট। বা ডাজ নট লিখে দিচ্ছি, ডাজ নট একটার ক্ষেত্রে হয়, এটা ডু নট এক্সিস্ট করছে। তাহলে ক্লিয়ার হয়েছিস ফাই সেটের ক্ষেত্রে? আচ্ছা, সিঙ্গেলটন সেটের ক্ষেত্রে কি হবে বলতে পারবি? এর আগে সিঙ্গেলটন একটাই এলিমেন্ট আছে, তখন ওটাই কি সুপ্রিমাম ইনফিমাম হয়ে যাবে? তখন ওটাই সুপ্রিমাম, ওটাই ইনফিমাম। ঠিকই বলেছিস, ঠিক আছে। যাই হোক, আমরা পরে আবার সেট নিয়ে ডিসকাস করব। আমরা এখন দু তিনটে এক্সাম্পলে দেখলাম কি, একটা এক্সেপশনাল এক্সাম্পল ফাইটা লিখে দিলাম, আর দুটো এক্সাম্পল দেখালাম যেখানে সুপ্রিমাম ইনফিমাম। তাহলে আমার মেন যেখানে যে জায়গাটা মোটো ছিল, যে সুপ্রিমাম ইনফিমাম সেটের এলিমেন্ট হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি এখান থেকে বেরিয়ে, এরপরে চলে আসছি কমপ্লিটনেস প্রপার্টি অফ আর। তাহলে চলে আয় কমপ্লিটনেস প্রপার্টি অফ আর, যেটা নিয়েই তো আমাদের শুরু হয়েছিল বাউন্ডেড সেট। তাহলে কমপ্লিটনেস প্রপার্টি কি বলা হচ্ছে সেইটা দেখ।
কমপ্লিটনেস প্রপার্টি অফ আর। আচ্ছা, কমপ্লিটনেস প্রপার্টি অফ আর অ্যাকচুয়ালি কিসের কমপ্লিট কথাটা একটা আছে, কমপ্লিটনেস প্রপার্টি অফ আর। এই কমপ্লিটনেস প্রপার্টি অফ আর এর মধ্যে দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে সুপ্রিমাম প্রপার্টি অফ আর, আর একটা হচ্ছে ইনফিমাম প্রপার্টি অফ আর। জেনারেলি সুপ্রিমাম প্রপার্টিটাকেই ধরে নেওয়া হয়েছে কমপ্লিটনেস প্রপার্টি অফ আর। আগে দুটো জিনিস বলি যে সুপ্রিমাম প্রপার্টি অফ আর কি আর ইনফিমাম প্রপার্টি অফ আর। দেখ, সুপ্রিমাম প্রপার্টি অফ আর কিসের কথা বলে, যে সুপ্রিমাম কখন এক্সিস্ট করবে। ইনফিমাম প্রপার্টি অফ আর কিসের কথা বলে, ইনফিমাম কখন এক্সিস্ট করবে। তাহলে সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করার গল্পটা এখানে কি বলবো বল দেখি, সুপ্রিমাম কখন এক্সিস্ট করবে বল। আচ্ছা, আমাকে একটা একটা করে পয়েন্ট আচ্ছা আমি একটা একটা করে পয়েন্ট বলছি, তোরা শুধু আমার সঙ্গে তাল মিলিয়ে কথা বল। দেখ, প্রথমে হচ্ছে যদি সেটটা আমরা এমটি সেট নিই, ফাই নিলাম, এমটি সেটে সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করে বল, করে না করে না? এখনই তো দেখলাম করে না। তাহলে যদি এমটি সেটে সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট না করে, তাহলে এমটি সেট নিয়ে আমরা কোনোদিন কথা বলবো না সুপ্রিমাম ইনফিমাম বের করার ক্ষেত্রে। কি ঠিক বলছি তো? ঠিক। তাহলে আমরা সবসময় কেমন সেট নেব? তাহলে আমরা সবসময় নেব কেমন, নন এমটি সেট। ক্লিয়ার? একটা একটা করে জিনিস বলছি, দেখ ছোট্ট ছোট্ট করে জিনিস ধরিয়ে দিচ্ছি। তাহলে সব সময় আমরা সুপ্রিমাম ও ইনফিমামের জন্য যে সেটটা লাগবে সেটা হচ্ছে নন এমটি সেট। তাহলে যে কোনো নন এমটি সেট নিয়ে আমরা নিতে পারবো। সুপ্রিমাম যদি এক্সিস্ট করতে হয় তাহলে আপার বাউন্ড থাকতে হবে তো, কি বলছিস? কোন একটা সেটের আপার বাউন্ডই নেই, সুপ্রিমাম কিভাবে থাকবে? তাহলে আপার বাউন্ড থাকতে হবে। যদি আপার বাউন্ড থাকে তাহলে সেটটাকে কি বলা হয়? বাউন্ডেড অ্যাবাভ। তাহলে আমরা কি বলবো, যে যদি, আর সেটটা আমরা কেমন নিয়েছি, কার সাবসেট নিয়েছি? রিয়েল নাম্বার। তাহলে সেটটা সব সময় আমরা এস সেটটা সাবসেট অফ আর। তাহলে আমি এবার গুছিয়ে বলছি, যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো বলছি। যে আমি বাংলায় প্রথমে বলে দিচ্ছি যে প্রত্যেকটা নন এমটি সেট যাদের আপার বাউন্ড আছে, দ্যাট মিন্স বাউন্ডেড অ্যাবাভ, এবং সাবসেট অফ আর হতে হবে, তাহলেই সুপ্রিমাম থাকবে। আগে বাংলা বুঝে নে, তাহলেই হয়ে যাবে। তাহলে ইংলিশে কি বলবো, এভরি নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর। প্রত্যেকটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর হ্যাজ সুপ্রিমাম ইন আর। তাহলে যে সব সেটের বা প্রত্যেকটা নন এমটি সেট যারা বাউন্ডেড অ্যাবাভ তাদের এবং সাবসেট অফ আর, তাহলে তার সুপ্রিমাম থাকবে। একই রকম ভাবে ইনফিমাম এর কি তাহলে হবে, তাহলে বলবো এভরি নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট অফ আর হ্যাজ আ ইনফিমাম ইন আর। তাহলে কারো বুঝতে আশা করছি কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো প্রপার্টি কমপ্লিটনেস প্রপার্টির মধ্যে পড়ছে। সেই দুটো প্রপার্টি কি আমি বলে দিচ্ছি, তারপর কোন প্রপার্টিটাকে সুপ্রিমাম প্রপার্টি বলা হচ্ছে, কি বলা হচ্ছে সব বলে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম, কমপ্লিটনেস প্রপার্টির মধ্যে আমাদের যে প্রপার্টিটা ফার্স্ট আমরা লিখবো সেটা হচ্ছে সুপ্রিমাম প্রপার্টি অফ আর। তাহলে তোরাও লিখে ফেল, সুপ্রিমাম প্রপার্টি অফ আর। তাহলে সুপ্রিমাম প্রপার্টি আর বুঝে গেছিস। এইবার আমরা তাহলে লিখে নেব যে কি সুপ্রিমাম প্রপার্টি। তাহলে এভরি নন এমটি bounded above every non-empty bounded above subset of R। হ্যাঁ, bounded above, এবার বলবো subset of R, subset of R। তাহলে every non-empty bounded above subset of R has a supremum
আর এইটা কিন্তু ইন আর, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কার সাবসেট নিচ্ছিস আর কার মধ্যে সুপ্রিমামটা রিয়েল নাম্বারই হবে, রিয়েল নাম্বারের বাইরে তো কিছু হবে না। এইটা হচ্ছে কি সুপ্রিমাম প্রপার্টি অফ আর। সুপ্রিমাম প্রপার্টি অফ অন্য কিছু হলে তখন আর এর জায়গায় সেইটা হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে সবসময় মাথায় রাখি এভরি নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর হ্যাজ এ সুপ্রিমাম ইন আর। একই রকম ভাবে ইনফিমাম প্রপার্টিটাও লিখে ফেল। তাহলে ইনফিমাম প্রপার্টি অফ আর, তাহলে ইনফিমাম প্রপার্টি অফ আর এ আমরা কি লিখবো, যে এভরি নন এমটি bounded below subset of R has a infimum কোথায়, এইটা অবশ্যই লিখবি ইন আর এ, রিয়েল নাম্বার। ওকে, তাহলে এভরি নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট অফ আর হ্যাজ এ ইনফিমাম অফ আর। এইবার একটা জিনিস ভালো করে বোঝ, এইটা দুটো প্রপার্টি হচ্ছে সুপ্রিমাম প্রপার্টির অন্তর্গত। এইবার কি বলতো, এই দুটো প্রপার্টি না একই রকম, সেম টাইপের। হ্যাঁ, তার জন্য আমরা কি করছি, দুটো প্রপার্টি সেম, একটাকে ঘুরিয়ে দিলে আরেকটা প্রপার্টি পেয়ে যাওয়া যাবে। ঠিক আছে, বা কোনো একটা সেটের সুপ্রিমাম ইনফিমাম, দেখ এই সুপ্রিমাম প্রপার্টি অফ আর আর ইনফিমাম প্রপার্টি, তার মানে কি, ধরে নে কোনো একটা সেটের সুপ্রিমাম, এই যে এটা ধরলাম যে এর, তাহলে এর সুপ্রিমাম এখানে আর এর ইনফিমাম এখানে। ঠিক আছে, সুপ্রিমাম ইনফিমাম। এবার এই সেটটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে ইনফিমাম প্রপার্টি পেয়ে যাব, এই সুপ্রিমামটা ইনফিমাম হয়ে যাবে। ঠিক আছে, সে পরের ব্যাপার, সেটা দিয়ে ভেবে লাভ নেই। আমরা কি করি, আমাদের রিয়েল অ্যানালাইসিসে কি করা হয়েছে, রিয়েল অ্যানালাইসিসে যে জিনিসটা করা হয়েছে সেইটা হচ্ছে দুটো প্রপার্টি যেহেতু একই রকম, বা একটা প্রপার্টিকে কাজে লাগিয়ে আর একটা প্রপার্টি খুব সহজেই পেয়ে যাওয়া যায়। বুঝতে পেরেছিস? তার জন্য কি করা হয়েছে, যে আমাদের একটা প্রপার্টিকে আমরা ধরে নেওয়া হয়েছে অ্যাক্সিওম হিসাবে। কি বলছি, অ্যাক্সিওম হিসাবে। অ্যাক্সিওম জিনিসটা কি, অ্যাক্সিওম বলতে আর্গুমেন্ট, কোন একটা স্টেটমেন্ট, ভালো করে বল, কোন একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা অ্যাকসেপ্ট করা হচ্ছে ট্রু হিসাবে ইন দ্য বেসিস অফ আর্গুমেন্ট, বা ইন দ্য বেসিস অফ কোথাও না কোথাও ট্রুনেস। তাহলে সুপ্রিমাম প্রপার্টি ওভার ইনফিমাম প্রপার্টি ওভার দুটো তো বুঝে গেছিস। এইবার কি হচ্ছে, তোকে যদি বলে কেউ যে কমপ্লিটনেস প্রপার্টি অফ আর কি, তখন ওইটাই বলছি যে কমপ্লিটনেস প্রপার্টি অফ আর এর মধ্যে রাখা হয়েছে একটাকে, সুপ্রিমাম প্রপার্টি অফ আরটাকে রাখা হয়েছে, আর ইনফিমাম প্রপার্টিটাকে কি থিওরেম হিসাবে ট্রিট করা হয়েছে। তাহলে দুটোর মধ্যে একটাকে অ্যাক্সিওম হিসাবে ট্রিট করা হয়েছে, কোনটা, প্রথমটাকে। অ্যাক্সিওম মানে কি, আমি তর্কের খাতিরে বা যুক্তির খাতিরে, আর্গুমেন্টের খাতিরে, ট্রুনেসের খাতিরে, যেটা সঠিক সেটার খাতিরে একটাকে ধরে নিচ্ছি। কারণ দুটো ধরলে তো দুটোই অ্যাক্সিওম হিসাবে ধরলাম, তাহলে তো প্রুফের কিছু থাকলো না। তাহলে যে কোন বলতেই পারি যে স্যার ইনফিমামটাকে ধরলেও তো হতো, ইনফিমামটাকে ধরে সুপ্রিমামটাকে প্রুফ করলেও হতো। তার মানে কি, আমরা ওইটা অ্যানালাইসিসে করা হয়েছে, সেটা হচ্ছে সুপ্রিমাম প্রপার্টি অফ আরটাকে অ্যাক্সিয়াম হিসেবে ট্রিট করা হয়েছে, এবং ইনফিমাম প্রপার্টি অফ আর কে থিওরাম হিসেবে প্রুফ করা হয়েছে। এবার যখন আমরা সুপ্রিমাম প্রপার্টি অফ আরটা হাতে পেয়ে যাচ্ছি, বললাম না এই সুপ্রিমাম প্রপার্টির আর এর অপোজিটটাই হচ্ছে ইনফিমাম প্রপার্টি অফ আর, উল্টোটা। একটাকে ঘুরিয়ে নিলে, একটা সেটকে উল্টো দিকে ঘুরিয়ে নিলে, বা সুপ্রিমাম প্রপার্টি কাজে লাগিয়ে ইনফিমামটাকে আমি প্রুফ করে দিতে পারবো। তো তাই বলছি যে দুটোই একই জিনিস, আমাদের কি করা হয়েছে, একটাকে অ্যাক্সিওম হিসেবে ট্রিট করা হয়েছে আর একটাকে থিওরাম হিসেবে ট্রিট করা হয়েছে। সুপ্রিমাম প্রপার্টি অফ আর কে হচ্ছে অ্যাক্সিওম হিসেবে ট্রিট করা হয়েছে, আর ইনফিমাম প্রপার্টি অফ আরটাকে থিওরাম হিসেবে ট্রিট করা হয়েছে। সবাই বুঝতে পেরি না, কোথাও ডাউট হচ্ছে বল? তাহলে আমি লিখে দিচ্ছি, তারপর তোরা বলিস কার কি জায়গায় সমস্যা। তাহলে these two properties
এই যে দুটো প্রপার্টি আছে আর ইকুইভ্যালেন্ট, একই রকম। আর ইকুইভ্যালেন্ট ইন দ্য সেন্স that, কেমন ইন দ্য সেন্সে, যে one of these এদের মধ্যে কোনো একটা আরেকটাকে ইমপ্লাই করে, implies the other. Okay, however, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, we assume, এই যে আমরা assume করি the supremum property of R সুপ্রিমাম প্রপার্টি অফ আর, আর এর যে সুপ্রিমাম প্রপার্টিটা আছে অ্যাজ অ্যান অ্যাক্সিওম, এই যে এটাই বলছিলাম যে সুপ্রিমাম প্রপার্টি অফ আরটাকে আমরা অ্যাক্সিওম হিসেবে ট্রিট করি এন্ড call it the completeness property, of R. Okay, and তার সাথে সাথে কি লিখবি, and we treat, কি ট্রিট করি, we treat the infimum property of R infimum property of R as a theorem. ঠিক আছে, এইটা ভালো করে একটু বুঝে গেছিস অলরেডি। তাহলে আমরা সবচেয়ে সিম্পল কথা, কমপ্লিটনেস প্রপার্টি অফ আর এর মধ্যে কাকে রাখা হয়েছে, কমপ্লিটনেস প্রপার্টি অফ আর এর মধ্যে রাখা হয়েছে সুপ্রিমাম প্রপার্টি অফ আর কে, এবং এইটাকে কেমন হিসেবে ট্রিট করা হয়, অ্যাক্সিওম। অ্যাক্সিওম মানে বলে দিলাম যে কোনো একটা স্টেটমেন্টকে বা কোনো একটা আর্গুমেন্টকে, কোনো একটা স্টেটমেন্টকে অ্যাকসেপ্ট করা হয় ইন দ্য বেসিস অফ আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে কোনো একটা আর্গুমেন্ট বা ট্রুনেস এর রেসপেক্টে কোনো একটা স্টেটমেন্টকে যদি অ্যাকসেপ্ট করা হয় তখন আমরা বলি এটাকে অ্যাক্সিওম। এবার যেহেতু সুপ্রিমাম প্রপার্টি আর ইনফিমাম প্রপার্টি বলাই দেওয়া হয়েছে ইকুইভ্যালেন্ট, একই রকম, এবং একটা আরেকটাকে ইমপ্লাই করে, একই জিনিস তো দেখতেই পাচ্ছি সুপ্রিম ইনফিমাম, ওই জন্য দুটোকে অ্যাক্সিওম হিসেবে কেন ধরবো, তাহলে একটাকে অ্যাক্সিওম হিসেবে ধরা হয়েছে, আর পরে ইনফিমাম প্রপার্টি অফ আর কে কি ট্রিট করা হয়েছে বল, ট্রিট করা হয়েছে অ্যাজ আ থিওরাম। বুঝতে পেরেছিস? তাহলে থিওরাম আমরা প্রুফ করব, ওই জন্য সুপ্রিমাম প্রপার্টি অফ আর যেটা এভরি নন এমটি বাউন্ডেড অ্যাবভ সাবসেট অফ আর অ্যাজ আ সুপ্রিমাম ইন আর, এইটার কোনো অ্যাক্সিওম এটা, আর নিচেরটা হচ্ছে থিওরাম। তাহলে থিওরাম মানে ইনফিমাম প্রপার্টি অফ আর যেটা এভরি নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট অফ আর হ্যাজ এ ইনফিমাম ইন আর, এইটা আমরা কিন্তু পরে প্রুফ করব, একটা থিওরাম আমরা পাবো। ওকে, বোঝা গেল? তাই সবাই ক্লিয়ার হয়েছে? বল। চুপচাপ সবাই। ওকে, আচ্ছা, তেমন কিছু জটিল নাই, তোরা শুধু মাথায় রাখবি কমপ্লিটনেস প্রপার্টি অফ আর এর মধ্যে দুটো প্রপার্টি আছে, সুপ্রিমাম প্রপার্টি অফ আর, ইনফিমাম প্রপার্টি অফ আর, কিন্তু কমপ্লিটনেস প্রপার্টির মধ্যে শুধুমাত্র সুপ্রিমাম প্রপার্টিটাকে রাখা হয়েছে এবং এটাকে অ্যাক্সিওম হিসেবে ট্রিট করা হচ্ছে, আর ইনফিমাম প্রপার্টি অফ আরটাকে আমরা কোথাও না কোথাও থিওরাম হিসেবে ট্রিট করি, কারণ সুপ্রিমাম প্রপার্টি অফ আর এর কাজে লাগিয়ে আমরা আরামসে ইনফিমাম প্রপার্টি অফ আরটাকে পেয়ে যাই। দুটোকে ওই জন্য একসাথে অ্যাক্সিওম হিসাবে ধরা হয়নি।
এইবার সবচেয়ে বড় জায়গা যেখানে যাচ্ছি ভালো করে দেখবি, সেইটা হচ্ছে প্রপার্টিজ অফ সুপ্রিমাম আর প্রপার্টিজ অফ ইনফিমাম। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এইটা ভালো করে বুঝ, তাহলে অনেকটা অ্যানালাইসিস বুঝে গেলি, মানে আর বেশি কিছু জানতে হবে না। এইটা খুবই সহজ কনসেপ্ট, কিন্তু জিনিসটা ভালো করে বোঝ। এই প্রপার্টিজ অফ সুপ্রিমাম, প্রপার্টিজ অফ ইনফিমাম খুব ইম্পর্টেন্ট। Properties of supremum. দেখ properties of supremum. properties of supremum, আচ্ছা এইটা দেখ, সুপ্রিমাম প্রপার্টি অফ আর, সুপ্রিমাম প্রপার্টি অফ ইনফিমাম প্রপার্টি অফ আর, এইটা আলাদা। আর প্রপার্টিজ অফ সুপ্রিমামের, সুপ্রিমামের কি কি প্রপার্টি আমরা পাবো, প্রপার্টিজ অফ ইনফিমাম মানে ইনফিমাম থেকে কি কি বলতে পারবো সেইটা। তাহলে প্রথমে আমাদের ধরে নিতে হবে সুপ্রিমাম এক্সিস্ট করার জন্য আমাদের কি কি দরকার, একটা সেট লাগবে যেটা নন এমটি, সাবসেট অফ আর আর বাউন্ডেড অ্যাবাভ। তাহলে প্রথমে ওটা লিখে নি যে লেট এস, একটা সেট নিলাম, এস বি নন এমটি বাউন্ডেড অ্যাবাভ তারপর সাবসেট অফ নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর। ওকে, তাহলে আমরা প্রথমে সেটটা এরকম না হলে তো সুপ্রিমাম এক্সিস্ট করবে না, তাহলে দেন সুপ্রিমাম এক্সিস্ট, তাহলে দেন সুপ্রিমাম অফ এস হচ্ছে কি করছে, এক্সিস্ট করছে, তাহলে দেন সুপ্রিমাম অফ এস এক্সিস্ট। তাহলে লেট এস বি আর নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর, দেন সুপ্রিমাম অফ এস এক্সিস্ট। আমি কি করছি, লেট আমি ধরে নিচ্ছি যে লেট সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু এম, লেট সুপ্রিমাম অফ এস, এইটাকে আমি ধরে নিলাম কত, এম ধরে নিলাম, সুপ্রিমামটাকে এম ধরে নিলাম। ওকে, ক্যাপিটাল এম আর স্মল এম, ইনফিমামটা স্মল এম, এটা আমরা বেশি ইউজ করি। এইবার সুপ্রিমাম অফ এস যদি এম হয়, তাহলে এইবার দেন আমরা কি কি প্রপার্টি পাবো, তাহলে একটা প্রপার্টিতে এটা বলতে পারি। আচ্ছা সুপ্রিমাম মানে কি, ওটা তো একটা আপার বাউন্ড, কি বলছিস? হ্যাঁ স্যার। আপার Yes, বাউন্ড। sir. তাহলে আমি একটা ছবি আঁকছি একটু, এই ছবিটা থেকে প্রপার্টিজ গুলো আরামসে বুঝতে পেরেছি। এবার এই ছবিটাই মেন, সবসময় এই ছবিটা আমাদের লাগবে। আমরা কি করছি, আপার বাউন্ড নিয়ে ডিসকাস করছি। তাহলে সেটটা ধরে নে কথার কথা এরকম আছে কিছু একটা, এই দিকে আমি এই দিকে নিয়ে মাথা ব্যথা নেই, বা এই দিকে থাক, এই দিকটা নিয়ে আমার মাথা ব্যথা। ওকে, আচ্ছা এই দিকটা মুছে দিচ্ছি, আমাদের শুধু এই সাইডটা নিয়ে আলোচনার এবার বিষয়, ওই দিকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ওইদিকে যা থাক। কারণ সুপ্রিমাম এক্সিস্ট করার জন্য এই দিকে কি থাকতে হবে তার কোনো মাথা ব্যথা নেই আমাদের। বাউন্ডেড অ্যাবাভ, তাহলে আপার বাউন্ড আছে, ব্যাস এরকম। তাহলে এর সুপ্রিমাম, সুপ্রিমামের স্থান কোথায়, জায়গা কোথায়, দেওয়াল ঘেঁষে জায়গা। তাহলে এইটাই তো আমি ক্যাপিটাল এম নিয়েছি, তাহলে ক্যাপিটাল এম। ওকে, এইটা আমার হচ্ছে সেট, এইটা হচ্ছে আমার এস সেটটা। এবার বলতে দেখি, তাহলে প্রথম প্রপার্টি, এই ক্যাপিটাল এমটা তো একটা আপার বাউন্ড, তাহলে আপার বাউন্ডের প্রপার্টিটা কি ছিল বল দেখি, কার মনে আছে আপার বাউন্ডের প্রপার্টি? আচ্ছা ক্যাপিটাল এম এর যে সমস্ত এলিমেন্ট কি হবে, বড় সেটের হবে। সমস্ত এলিমেন্ট, ক্যাপিটাল এম এর যে সেটের বড় সমস্ত হলে তো এলিমেন্ট, সমান হবে। তাহলে সমান হবে। আর একটা জায়গায় এই ছোট হবে, সমান হওয়ার কোথায়, ওই যে দেওয়াল ঘেঁষে যদি ক্লোজ ইন্টারভাল নিই তাহলে একটা সমান হওয়ার পসিবিলিটি আছে। তাহলে এই প্রপার্টিটা আমরা অলরেডি আগেই বুঝেছি। প্রথম প্রপার্টি এটার মধ্যে আছে যে সেটের প্রত্যেকটা এলিমেন্ট ফর অল এক্স বিলংস টু এস ইমপ্লাই করবে, কি ইমপ্লাই করবে মনে আছে কারো, এক্স লেস অর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম। এইটা তো আমরা আগেই লিখেছিলাম, তাই না? আপার বাউন্ডের প্রপার্টি লিখেছিলাম যে সমস্ত আপার বাউন্ড সেটের এলিমেন্টের সঙ্গে এটা, তাহলে এমটা তো একটা আপার বাউন্ড। তাহলে এই প্রপার্টিটা কার কে কে বুঝতে পেরেছে, এটা সবাই ক্লিয়ার? এই সবাই রেসপন্স কর, সবাই ঠিক আছে? হ্যাঁ, এটা স্যার। প্রপার্টি, এটা নিয়ে কোনো অসুবিধা নেই।
হ্যাঁ আচ্ছা সত্যি। ওকে, এরপরে আমি আসছি, দেখ এই যে ক্যাপিটাল এমটা আছে এইটা তো একদম দেওয়াল ঘেঁষে, ধরে নে কথার কথা ভালো করে বোঝ, এই যে আমার বাড়ি আছে, এই বাড়ির দেওয়াল ঘেঁষে আমার সীমানা, মানে এইটাই সীমানা আমার দেওয়াল ঘেঁষে। তাহলে আমি এবার ভালো করে বোঝ, এইটা আমার বাড়ির একদম দেওয়ালটা, তার ঘেঁষেই আমি সীমানা দেওয়া আছে, মানে ওটাই সীমানা। তাহলে এইবার আমি যদি অল্প একটু ভেতরের দিকে যাই তাহলে কোথায় চলে যাব, কোথায় ঢুকে যাবে? ঘরের ভিতরে। বাড়ির ভেতরে ঢুকে যাব আমি। কি বলছিস সবাই? একটু, কারণ ওটাই তো আমার সীমানা, দেওয়ালটাই সীমানা। তাহলে দেওয়ালটাই যদি সীমানা হয় তাহলে এর একটু ভেতরে, যত ছোটই ভেতরে ঢুকি আমি, অল্প ভেতরে ঢুকলেও আমি বাড়ির ভেতরে ঢুকে যাব। বুঝতে পেরেছিস? তাহলে বাড়ির ভেতরে ঢুকে যাব। তাহলে একই জিনিস, যে জিনিসটা আমি বললাম এখানে যে সীমানা, ঠিক একই জিনিস আমি যদি বলি যে এম থেকে, এই যে এম তো সুপ্রিমাম, তাহলে এই সুপ্রিমাম থেকে একটু ভেতরে যদি আমি ঢুকি তাহলে কি হয়ে যাবে, কোথায় ঢুকে যাবো বল? এর সেটের। বাড়ির ভেতরে। সেটের ভেতরে ঢুকে যাব, বাড়ির ভেতরে ঢুকে যাব, ওই সেটের ভেতরে ঢুকে যাব। তাহলে সেটের ভেতরে ঢুকে গেলে সেটের এলিমেন্ট তো পাবো সব সময়। তাহলে তার জন্য কি বলা হচ্ছে ভালো করে বোঝ, যে আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এতক্ষণ ইউজ করিনি, সেটা হচ্ছে এপসিলন একটা টার্ম, আর একটা হচ্ছে ডেল্টা টার্ম। এই দুটো জিনিস আমরা অ্যানালাইসিসে অল টাইম ইউজ করব। এদের কি ক্ষেত্রে ইন্ট্রোডিউস করা হয়েছে, কি জন্য আনা হয়েছে এই এপসিলন আর ডেল্টাকে? এদের ক্ষুদ্র সেন্সে ইউজ করা হয়েছে। যত ছোট জিনিস বোঝাতে চাইবি, যদি বলিস 0.0000 বা কোনো ক্ষুদ্র মান বোঝাতে চাইছিস এত, তখন আমরা এপসিলনটাকে ইউজ করি বা ডেল্টাটাকে ইউজ করি। তাহলে ডেল্টা আর এপসিলনের মান সবসময় ক্ষুদ্র সেন্সে ইউজ করা হয়। কেমন? খুবই ছোট সেন্সে ইউজ করা হয়। তার সাথে সাথে কিন্তু ডেল্টা আর এপসিলনের মান নেগেটিভ হয় না, পজিটিভ সবসময়, এটা খেয়াল রাখ। তাহলে ডেল্টা আর এপসিলনের মান ক্ষুদ্র সেন্সে ইউজ করা হয়, খুবই ছোট কিছু ইউজ সেন্স বোঝাতে আমরা ডেল্টা আর এপসিলন ইউজ করি। এবং তার সাথে সাথে কি, যে ডেল্টা আর এপসিলনটা পজিটিভ নেগেটিভ সেন্সে কোনোদিন নেগেটিভ মান হিসাবে কোনোদিন ইউজ করা হয় না, যে নেগেটিভ ছোট মান না, পজিটিভ ছোট মান হিসাবে সবসময় ইউজ করা হয়। তাহলে আমি এবার কি সেন্সটা বোঝাচ্ছি ভালো করে বোঝ। তাহলে আমি কি বললাম, বাড়ির দেওয়ালটাই তো আমার যদি সীমানা হয়ে যায়, সেটাই যদি আমার সুপ্রিমাম হয়, সেটাই যদি আমার খুঁটি হয়, তাহলে বাড়ির অল্প ভেতরে ঢুকলেই, যত ক্ষুদ্র জায়গায় তুই ভেতরে ঢুকিস বাড়ির ভেতরে ঢুকে যাবি। একই রকম এইখানে সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে এর চেয়ে একটু ভেতরে ঢুকলেই তো আমি সেটের মধ্যে চলে আসবো। তাহলে এই যে সেটের মধ্যে চলে আসছি আমি, এইটাকে বোঝাবো কিভাবে? তাহলে এর জন্য খুব সুন্দরভাবে একটা ওরা প্রপার্টিজ এই সুপ্রিমামের জন্য ইউজ করে, সেটা হচ্ছে ভালো করে বোঝ, প্রপার্টিজটা আমি লিখছি। সেটা হচ্ছে কি, যে এই যে ক্যাপিটাল এমটা আছে, এই এম থেকে আমি যত ক্ষুদ্র মানই বিয়োগ করি, মানে অল্প বিয়োগ করে ভেতরের দিকে ঢুকলেই আমি কি হয়ে যাবে, সেটের ভিতরে ঢুকে যাচ্ছি। তাহলে আমি একটু বড় সেন্সে দেখাচ্ছি এখানে, যে এম, এম থেকে আমি যখনই, এটাই তো দেওয়াল, তাহলে এম থেকে আমি যখন ক্ষুদ্র টার্ম অল্প বিয়োগ করলাম, এই যে এপসিলন ইউজ করছি, এম মাইনাস এপসিলন। তাহলে এম মাইনাস এপসিলন মানে কি, এম থেকে খুবই ছোট একটা টার্ম বিয়োগ করেছি, 0.0000001 এরকম ছোট টার্ম বিয়োগ কর, বড় টার্ম বিয়োগ কর, যাই কর, তাহলে কি করব, এই যে এম মাইনাস এপসিলন আর এম এর ভেতরে, ওরা বলছে কি এম মাইনাস এপসিলন আর এম এর ভেতরে একটা সেটের এলিমেন্ট চলে আসবে। বুঝতে পেরেছিস? তাহলে এম মাইনাস এপসিলন আর এম এর ভেতরে একটা সেটের এলিমেন্ট অবশ্যই ঢুকে যাবে। এইটা কেন বলেছে, এই যে একটা এলিমেন্ট ঢুকে যাবে, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট অবশ্যই থাকবে, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, দেয়ার এক্সিস্ট কথাটা আমরা ইউজ করব এখানে। ভালো করে বুঝে নে, প্রপার্টিজ অফ সুপ্রিমাম খুব ইম্পর্টেন্ট এবং এটা সারা জীবন লাগবে। এইটা কেন ইউজ করছে, কারণ ওরা জানে যে বাড়ির শেষের দেওয়ালটাই তো ছিল ক্যাপিটাল এম, ভেতরে যখনই অল্প বিয়োগ করব ভেতরে ঢুকে যাচ্ছি, তাহলে ভেতরে ঢুকলে অবশ্যই এই যে ভেতরে ঢুকে গেলাম, আর এইটা ছিল দেওয়াল, এর ভেতরে অবশ্যই বাড়ির জিনিস তো ঢুকে যাচ্ছে। তাহলে বাড়ির জিনিস মানে এখানে সেটের জিনিস ঢুকে যাচ্ছে, তাহলে সেটের এলিমেন্ট তো এর ভেতরে থাকবে। ওই জন্য বলছে একটা অ্যাটলিস্ট সেটের এলিমেন্ট অবশ্যই থাকবে। কথাটা বুঝতে পেরেছিস? বল ক্লিয়ার কি না? যার যার কোথায় ডাউট হচ্ছে আমাকে বল, তাহলে আমি সেই হিসাবে বলবো। আমি আগে কি করছি, প্রপার্টিজটা লিখি, ততক্ষণে তোরা বোঝার চেষ্টা কর। ফর ইচ এপসিলন, প্রত্যেকটা এপসিলন, বড় ছোট যাই নে, যত ছোট নিতে পারিস, যত বড় নিতে, বড় নিলে তো সমস্যাই নেই,
তাহলে দেয়ার এক্সিস্ট এটা বলে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, অবশ্যই একটা এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টটা কি বললাম ওয়াই, এবং সেটা সেটের এলিমেন্ট থাকবে। দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ওয়াই ইন এস such that কেমন হবে ওই যে উপরের প্রপার্টিটা, যে ক্যাপিটাল এই যে পরপর লিখবি এম মাইনাস এপসিলন আছে, এম মাইনাস এপসিলনের চেয়ে এই ওয়াইটা অবশ্যই বড় হবে, আর লেস অর ইকুয়াল টু এম। এইখানে লেস অর ইকুয়াল টু এম কেন? কারণ প্রত্যেকটা এলিমেন্টই তো ইকুয়াল ক্যাপিটাল এম এর সঙ্গে সমান হতে পারে যদি ক্লোজ ইন্টারভাল নিই, বুঝতে পেরেছিস? এই যে দেখ এই যে এম মাইনাস এপসিলন এম, আর ওয়াইটা কি এর ভেতরের এলিমেন্ট। এবার যে ওয়াইটা নিচ্ছি এটা তো সুপ্রিমামের সঙ্গে সমানও হতে পারে যদি ক্লোজ ইন্টারভাল নিই। এই যে ভালো করে দেখ, এই ধরনের ক্লোজ ইন্টারভাল আমি আরো ভালো করে বোঝাচ্ছি দেখ। এই যে ধরে নে এইটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল 5 আর 10 নিয়ে আমরা কাজ করলাম না, বা 5 আর 20 নিয়ে। এই দেখ আরো ভালো করে বুঝতে পারবি, 5 আর 20 নিয়ে আমরা কাজ করেছি। তাহলে এখানে সুপ্রিমাম কি বল, আমাকে একটু হেল্প কর। 20 তাহলে সুপ্রিমামটা হচ্ছে 20, আরো ভালো করে বুঝবি। তাহলে সুপ্রিমাম অফ এস, এটা হচ্ছে এস সেটটা, এটা হয়ে গেছে আমার 20। প্রথমটা কি বললাম, প্রথম প্রপার্টিটা আরামসে বুঝতে পেরেছিস যে সমস্ত এলিমেন্ট ফর অল এক্স বিলংস টু এস কি হবে, সমস্ত এলিমেন্ট 20 এর চেয়ে কম হবে বা 20 এর সঙ্গে সমান হবে। 20 এর সঙ্গে সমান কোনটা হবে? সুপ্রিমামটা। বুঝতে পেরেছিস? এটা গেল। এবার পরের প্রপার্টিটা কি বলছে, যে 20 থেকে তুই যত ছোট এলিমেন্টই বিয়োগ কর, ধরে নে এই যে 20 আছে, 20 থেকে তুই 20 কত বিয়োগ করবি বল? যদি বড় এলিমেন্ট বিয়োগ করিস তাহলে তো অবশ্যই হেসে খেলে আসবে। আমি তোদের দেখাচ্ছি, তুই যত ছোট এলিমেন্ট বিয়োগ করিস। আমি এক কাজ করলাম, 20 থেকে হাফ বিয়োগ করে দিলাম, বা আমি একটু এক্সাক্ট জোনে করি, 20 থেকে তুই ধরে নে 1 বিয়োগ করলি, তাহলে কত হচ্ছে? 19 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সুপ্রিমাম। সুপ্রিমাম থেকে যদি 1 বিয়োগ করি, 1 তো আমি অনেক বড় বিয়োগ করেছি, তাহলে তার ভেতরে কতগুলো এলিমেন্ট আছে? এখানে কতগুলো এলিমেন্ট আছে সেটের? অসংখ্য আছে। অসংখ্য এলিমেন্ট আছে। তো ওরা শুধু বলছে কি যে একটা অ্যাটলিস্ট থাকবে। ভালো করে বোঝ, ওরা বলছে কিছু হোক আর না হোক একটা থাকবে, কিন্তু আছে তো অসংখ্য, তাহলে একটা অবশ্যই থাকবে। ধরে নে তুই বলি স্যার আপনি তো 1 বিয়োগ করলেন, আপনি আরো ছোট এলিমেন্ট বিয়োগ করুন না। আমি বলছি ঠিক আছে কর। 20 থেকে তুই বিয়োগ করলি, এপসিলনটা নিলি আরো ছোট, 0.0000000 সামথিং 1 নিলি। তাহলে এরকম বিয়োগ করলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে মনে হয় 19 পয়েন্ট কত হবে, 99999 হবে মনে হয় না, এরকম কিছু একটা হবে। হ্যাঁ হোক, ঠিক আছে। তাহলে এবার তুই বল, এই যে 19.999 যে এলিমেন্টটা আছে আর 20, এটা হচ্ছে 19.999 আর এখানে হচ্ছে 20, এর মধ্যেকার কতগুলো এলিমেন্ট আছে? আবার যদি আমি বাইনাকুলার দিয়ে দেখি, জুম করি, তাহলে কতগুলো এলিমেন্ট আছে? 40 কোটি অসংখ্য আছে। অসংখ্য এলিমেন্ট আছে। তাহলে ওরা শুধু বলছে, ওই জন্য ওই যে বাড়ির ভেতরে তুই ঢুকে যাচ্ছিস না, একটু বিয়োগ করছিস মানে বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছিস। তাহলে ওই জন্য ওরা কি বলছে, ওরা বলছে যে যদি যত ক্ষুদ্র এলিমেন্টই এপসিলন বিয়োগ করো, সেক্ষেত্রে সেটের এলিমেন্ট কিন্তু একটা অবশ্যই আমি ওই এম মাইনাস এপসিলন আর এমটা মধ্যে ঢুকে যাবে। এই যে এম মাইনাস এপসিলন এম এর মধ্যে ওয়াইটা ঢুকে যাবে। আর ইকুয়াল টুটা কেন দেওয়া হয়েছে এখানে, এইটা একটু বল, বুঝে নে। ইকুয়াল টুটা ইকুয়াল টুটা সিম্পল জিনিস। ইকুয়াল টু কেন? ওয়াইটা হচ্ছে সেটের এলিমেন্ট, সেটের এলিমেন্ট গুলো কেমন করে, এই তো ক্যারেক্টার, এইটা এম এর সঙ্গে সমান হবে, আর না হলে কি হবে বল? ছোট হবে, এম এর চেয়ে ছোট হবে। ছোট হবে। তাহলে তুই যে এলিমেন্টটা নিয়েছিস, ধরে নে তুই, আমি বললাম যে এইটা, এই যে যেমন এখনই করছিলাম, এইটা হচ্ছে আমার 20, আর আমি বললাম 20 মাইনাস 1 কর, তাহলে তুই করলি 19। তাহলে আমি বললাম সুদেশ না, তুই একটা কাজ কর, তুই এর ভেতরে আমাকে একটা এলিমেন্ট দেখাতো তো। এবার তুই চালাকে কি করলি, ভেতরের এলিমেন্ট না নিয়ে তুই বলি স্যার এই তো আমার কাছে একটা আছে, কোনটা? 20। তাহলে 20টাও হবে একটা এলিমেন্ট, এই যে সেটের এলিমেন্ট তো এটা। তাহলে আছে তো 19 আর 20 মধ্যে, 20 মধ্যে তো না, এই যে, তাহলে 20টাও একটা এলিমেন্ট।
এবার যদি আমি তোকে বলি যে এক কাজ কর, তোকে আমি এবার চালাকি করে কি করলাম, এই 20টা ওপেন ইন্টারভাল দিয়ে দিলাম, এবার বললাম 19 আর 20-র মধ্যে, তখন তোকে কি করতে হবে, আর তুই 20 নিতে পারবি না, তখন তার এটা ইকুয়াল টু কোনো চান্স নেই। তাহলে কখন এইটা ইকুয়াল টু চান্স হয়, ক্লোজ ইন্টারভালের ক্ষেত্রে। ইন্টারভ্যাল। হ্যাঁ, হুম। যখন ওপেন নেব তখন কি হবে, তখন তোকে কি নিতে হবে, তখন ভেতরে তুই বলবি স্যার ঠিক আছে না 19.5 একটা এলিমেন্ট আমি পেয়ে গেছি ওয়াই, ব্যাস হয়ে গেল। তাহলে যখন প্রপার্টিজ লিখবো তখন তো সব পসিবিলিটিস গুলোই লিখবো। তাহলে এইটা মানে হচ্ছে এই জায়গাটা, যে কোনো সেটের এলিমেন্ট এইটা ক্রিয়েট করে। আর তার সঙ্গে আমি কি বললাম, যে যখনই এইটা হচ্ছে আমাদের বাড়ির দেওয়াল, দেওয়াল থেকে একটু ভেতরে ঢুকে গেলে এম মাইনাস এপসিলন পেয়ে গেলি, তাহলে এম মাইনাস এপসিলন আর এম এর ভেতরে যে কোনো একটা এলিমেন্ট, বাড়ির অবশ্যই অসংখ্য এলিমেন্ট ঢুকে যাবে, সেটের অসংখ্য এলিমেন্ট ঢুকে যাবে। তাহলে ওটাই বলছে যে কিছু হোক আর না হোক অ্যাটলিস্ট একটা এলিমেন্ট তো থাকবেই। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের গল্প গেল হ্যাঁ স্যার। এখানে। ঠিক আছে, এইটা কিন্তু বুঝতেই অনেকেরই মাথা খারাপ হয়ে যায়, ওই জন্য আমি ধীরে ধীরেই বলছি, তোদের যা যা দরকার বা কোনো জায়গায় বুঝতে না পেলে সবাইকে বলছি যে জিজ্ঞাসা কর, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা ভালো করে বুঝে যা, খুব ইম্পর্টেন্ট। প্রপার্টিজ অফ সুপ্রিমো অনেকের মাথায় ঢোকে না, স্যার কি কেমন কি ব্যাপার স্যাপার, আমি ওই জন্যই ভালো করে বলছি। আর এইটা মনে রাখার টেকনিক কি, ছবিটা আঁকবি তাহলে মনে আরামসে বুঝতে পেরে যাবি। এই যে ছবিটা আমাদের কাছে আছে, এইটা আঁকলেই ব্যাস, সবসময় ছবিটা আঁকবি। তাহলে কি, এই যে প্রথমে এম মাইনাস এপসিলন, তারপর আছে ওয়াই, তারপর এম, এই যে প্রথমে লিখলি এম মাইনাস এপসিলন, তারপর আছে ওয়াই, তারপর আছে এম, কেমন শর্ত, এম এর সঙ্গে সমান বা বড় হবে, আর এইটার সঙ্গে এইটা, ব্যাস গল্প শেষ। আর এই প্রপার্টিতে সবই জানিস যে সমস্ত এলিমেন্ট কি হচ্ছে, এম এর সঙ্গে সমান বা ইকুয়াল, এই ছোট বা সমান। তাহলে দুটো প্রপার্টি মনে রাখার কিছু নেই, এখনই আমি একবারই পড়াবো, তোদের মুখস্থর মতো হয়ে যাবে। তাহলে এইটা গেল প্রপার্টিজ অফ সুপ্রিমাম এন্ড সুপ্রিমাম। এবার চলে আসছি প্রপার্টিজ অফ ইনফিমাম। সুপ্রিমামটা বুঝে গেছিস বলে প্রপার্টিজ অফ ইনফিমাম আমাকে আর বেশি খাটতে হবে না। প্রপার্টিজ অফ ইনফিমাম, আচ্ছা প্রপার্টিজ অফ ইনফিমাম কিভাবে লিখবো, তাহলে লেট একই রকম যে এস বি নন এমটি, বাউন্ডেড কি লিখবো এবার, বিলো। বিলো। হ্যাঁ, বাউন্ডেড বিলো সাবসেট অফ আর। ওকে, তাহলে লেট এস বি আর নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট অফ আর। বাউন্ডেড বিলো সাবসেট অফ আর হলে আমাদের কি হচ্ছে, তাহলে ইনফিমাম এক্সিস্ট করবে। তাহলে দেন ইনফিমাম অফ এস টা কি হয়ে যাবে, এক্সিস্ট করছে। ইনফিমাম অফ এস যদি এক্সিস্ট করে তাহলে আমরা কি করব এবার, যে লেট ইনফিমাম অফ এস, এইটাকে আমরা কি ধরে নেব, স্মল এম ধরে নিলাম। ওকে, তাহলে স্মল এম যদি ধরি, এইবার দেখ এক এক করে কিভাবে হচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, এই যে একটা দাড়ি টেনে নিলাম, আচ্ছা একটু নিচে করতে পারি এটা। এবার ইনফিমাম মানে কি, যে লোয়ার বাউন্ড থাকবে, তাহলে সেটের এই দিকটা আমরা দেখাচ্ছি, বা একটু এদিকে করে দেবো, তো এদিকে নিয়ে, এই যে হলো। তাহলে এইবার আমরা কি করব, এইবার আমরা ইনফিমামটা দিয়ে ছবি আঁকবো। আর ইনফিমাম কেমন হবে, তাহলে ইনফিমামটা হচ্ছে সবচেয়ে কাছের লোয়ার বাউন্ডটা, তাহলে এইটা আমার হচ্ছে স্মল এম। তাহলে এবার এই দিকের দেওয়ালটা, তাহলে প্রথম প্রপার্টি কি হবে বল, তোরা বলতে পারবি প্রথম প্রপার্টিটা আরামসে। দেন এক নম্বর কি বলবো, যে সেটের প্রত্যেকটা এলিমেন্ট এম এর চেয়ে ছোট না বড় বলবো, স্মল এম এর চেয়ে বড় বা সমান। বড় বা সমান। তাহলে এক্স কি হবে, তোরা নিজেই বুঝতে পারছিস, গ্রেটার অর ইকুয়াল টু, না বোঝার তো কিছু নেই। দুই নম্বর প্রপার্টি আসছি। এবার দুই নম্বর প্রপার্টি বোঝার আগে এবার আমরা কি, এবার খুঁটিটা আমাদের এই দিকে, তাহলে আমরা কি বলবো,
আমরা বলবো যে এই যে এদিকে শেষের খুঁটিটা এইটাই তো আমাদের লোয়ার বা ইনফিমাম। ইনফিমাম এই খুঁটি থেকে একটু ভেতরে ঢুকলেই বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে। এবার যদি এদিকে ভেতরে ঢুকতে চাস তাহলে কেমন হবে? আগের বার যেমন এই দিক থেকে ভেতরে ঢুকেছিলাম, তাহলে এবার কি করব? এই দিকে ভেতরে ঢুকবো, তাহলে কেমন হবে? প্লাস করব। প্লাস প্লাস করব, করতে হবে। একদম ঠিক কথা। তাহলে আমি একটু ভেতরে ঢুকলাম, তাহলে একটু ভেতরে ঢুকলাম মানে কি এইবার বলবো m প্লাস এপসিলন। তাহলে m আর m প্লাস এপসিলনের মধ্যে কি থাকবে? অবশ্যই একটা সেটের এলিমেন্ট থাকবে। তাহলে এটা হচ্ছে আমার y। ব্যাস, এবার দেখ সুন্দর করে আবার তুই লিখে নিতে পারবি। তাহলে কেমন করে বলবো? যে ফর এভরি, আগের বারের আগে ইচ বা এভরি যা বল, ফর ইচ এপসিলন greater 0 there exists an element y, কোথায় থাকবে? in S, সেটের এলিমেন্ট অবশ্যই কিন্তু, such that কি হবে? এবার এই যে এইভাবে সাজা, তাহলে প্রথমে কি লিখবো? প্রথমে লাগে m, তারপরে m এর সঙ্গে কি সমান হওয়ার চান্স আছে, তাহলে m লেস অর ইকুয়াল টু কি হবে? y, সরি x নয় y, m লেস অর ইকুয়াল টু y, আর কি হবে? লেস m প্লাস f। এই যে পর পর করে সাজিয়ে নে, আগে আছে m, m লিখে দিলাম, তারপরে y আছে, y মিডিলে লিখে দিলাম, তারপরে m প্লাস এপসিলন, এদের মধ্যে কার সঙ্গে সমান হওয়ার চান্স আছে? এই m ইনফিমামের সঙ্গে সমান হওয়ার একটা পসিবিলিটি আছে, আর মিডিলে y। বুঝতে পেরেছিস? দেখ মনে থাকবে তো প্রপার্টিজ অফ সুপ্রিম ইনফিমাম? দেখে নে, এই প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, কিন্তু মানে প্রপার্টি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স প্রচুর জায়গায় আমরা এই কনসেপ্টটাও ইউজ করব, প্রচুর জায়গায় এই কনসেপ্টে আমরা কাজ করব। এইটা কিন্তু আমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে। আর যখনই প্রপার্টিজ অফ সুপ্রিমাম আর ইনফিমাম লিখতে যাবে বা কিছু করতে যাবি, তখন একবার ছবিটা খালি এঁকে নেবে। এটা আমি সব সময় বলি যে ছবি একটা এঁকে নে, তাহলে চোখে একদম সহজভাবে তুই নিজেই বুঝতে পারবি, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে প্রপার্টিজ অফ সুপ্রিমাম, প্রপার্টিজ অফ ইনফিমাম আমাদের হয়ে গেল। আচ্ছা, প্রপার্টিজ অফ সুপ্রিমাম, প্রপার্টিজ অফ ইনফিমাম এর পর আমরা একটু যাব কমপ্লিট অর্ডারড ফিল্ড কি, সেই জিনিসটা একটু বুঝবো। হ্যাঁ, আচ্ছা, কমপ্লিট অর্ডারড ফিল্ড মানে কি এইটা একটু বলে দিই, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসে, সেই জন্য। আমরা যখন সুপ্রিম তোর প্রপার্টিজ অফ আর রিয়েল নাম্বার, তখন কি কি প্রপার্টি পেয়েছিলাম আমরা? বলেছি কটা প্রপার্টি ছিল প্রপার্টিজ অফ রিয়েল নাম্বারে? ভুলে গেছিস? পাঁচটা প্রপার্টি ছিল, তাই না? এই পাঁচটা প্রপার্টির মধ্যে কি কি ছিল আমি বের করছি আবার। এই পাঁচটা প্রপার্টির মধ্যে ছিল, ওয়েট, আমাদের হচ্ছে এই যে অ্যালজেব্রিক প্রপার্টি অফ আর, অর্ডারিং প্রপার্টিজ অফ আর, আর তারপর কমপ্লিটনেস প্রপার্টি, আর্কিমিডিয়ান প্রপার্টি, আর ডেনসিটি প্রপার্টি। প্রথমে দেখতো দেখি আর যখন অ্যালজেব্রিক প্রপার্টি, এখানে 11 খানা প্রপার্টি ফিল্ডের মধ্যে এটা চলে যায়, টোটাল 11 খানা প্রপার্টি আছে। তাহলে এই 11 খানা প্রপার্টি স্যাটিসফাই করলে অ্যালজেব্রিক বলছি, ফিল্ড বলছি। আর পরের প্রপার্টি কি? অর্ডারিং প্রপার্টি। কটা প্রপার্টি আছে এখানে বল দেখি? চারটা। তাহলে এই 11টা আর 4টা যদি প্রপার্টি স্যাটিসফাই করে, তখন আমাদের নামটা কেমন হয়ে যায় জানিস? এই যে আমি বলে দিচ্ছি, দেখ এই যে ফিল্ড, এটা এই ফিল্ড, আর এটা হচ্ছে অর্ডারিং প্রপার্টি, তাহলে এর অর্ডার আর এটার ফিল্ড, ওই জন্য আমরা বলি অর্ডার্ড ফিল্ড। কি বলি? অর্ডার্ড ফিল্ড। এই অর্ডার্ড ফিল্ড কথাটা কিভাবে এসে? এই দুটো প্রপার্টিকে কানেক্ট করে। তাহলে কি রিয়েল নাম্বারের মধ্যে অ্যালজেব্রিক প্রপার্টিও আছে, অর্ডারিং প্রপার্টিও আছে, তাহলে এই দুটো কি বলতে পারবো? রিয়েল নাম্বারকে কি বলতে পারবো? অর্ডার্ড ফিল্ড বলতে পারবো তো? কি বলছিস? বলা যাবে? আচ্ছা, আরেকটা কথা বলতে দেখি, কিউটা যখন কিউ এর প্রপার্টি আমরা আলোচনা করছিলাম, কিউ এর মধ্যে এই অ্যালজেব্রিক প্রপার্টি আর অর্ডারিং প্রপার্টি ছিল না? ছিল না? কার মনে আছে? ছিল। তাহলে এই কিউ আর আর এই দুটো ন্যাচারাল নাম্বারে কিন্তু ছিল না, যেটা ইন্টিজারে আমরা পাইনি। তাহলে আমরা কিউ এ এসে দেখলাম আমাদের অ্যালজেব্রিক প্রপার্টি আছে, অর্ডারিং প্রপার্টি আছে। আর এর মধ্যেও আমরা দেখলাম
হ্যাঁ, আমরা কমপ্লেক্স নাম্বারে যাচ্ছি না, আমাদের দরকার নেই এখানে। তাহলে আমরা দেখেছি কি অর্ডার্ড ফিল্ড, যেটা কাদের কাদের অর্ডার্ড ফিল্ড বলতে পারবো। আপাতত আমাদের হাতে দুটো আমরা দেখতে পাচ্ছি, যে রিয়েল নাম্বার আর কিউ, এদের আমরা অর্ডার্ড ফিল্ড বলতে পারবো। কেন অর্ডার্ড ফিল্ড বলছি? কারণ ফিল্ডের প্রপার্টি, অ্যালজেব্রিক প্রপার্টি 11টা প্রপার্টি স্যাটিসফাই করছে, তার সঙ্গে অর্ডারিং প্রপার্টি 4টা প্রপার্টি স্যাটিসফাই করছে। আমি কিন্তু সব প্রপার্টিজ লিখে দিয়েছি। তাহলে এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করার জন্য এদের বলা হয় অর্ডার্ড ফিল্ড। ওকে, এইবার তার সাথে সাথে আরেকটা নাম আমাদের এর সঙ্গে ইনক্লুড হবে, সেটা হচ্ছে অর্ডার্ড ফিল্ড। এটা এরপরে আসবে কমপ্লিট অর্ডার্ড ফিল্ড। কমপ্লিট অর্ডার্ড ফিল্ড মানে কি বলবো বল দেখি, কোনটা ইনক্লুড হচ্ছে, কেউ বলতে পারবি? 3 নম্বরটা। 3 নম্বর প্রপার্টিটা এবার ইনক্লুড হবে, কমপ্লিটনেস প্রপার্টিটা ইনক্লুড হবে। এইবার কমপ্লিট অর্ডার্ড ফিল্ড, তাহলে কমপ্লিট অর্ডার্ড ফিল্ড, ফিল্ড মানে অ্যালজেব্রিক প্রপার্টি, এই তিনটে প্রপার্টি যার মধ্যে আছে তাদেরকে আমরা বলবো কমপ্লিট অর্ডার্ড ফিল্ড। আর কিউ এর ক্ষেত্রে আমরা কমপ্লিটনেস প্রপার্টি দেখেছি, পেয়েছিলাম না, কিউ এর ক্ষেত্রে ছিল না। তাহলে কিউ এর ক্ষেত্রে কমপ্লিটনেস প্রপার্টি স্যাটিসফাই করে না। তাহলে কিউটা হচ্ছে এইখানে কমপ্লিট অর্ডার ফিল্ড হয় না, কিন্তু রিয়েল নাম্বারটা কমপ্লিট অর্ডার ফিল্ড হয়। এবার তোরা বলবি স্যার কিউ এর ক্ষেত্রে কমপ্লিটনেস প্রপার্টি যে হয় না, সেটা কিভাবে আপনি বুঝতে পারলেন? তাহলে আমরা এক্সাম্পল দেখব। কমপ্লিটনেস প্রপার্টি মানে কি? সুপ্রিমম প্রপার্টি অফ আর, বেসিক্যালি সুপ্রিমম প্রপার্টি অফ আর, আর ইনফিমম প্রপার্টি আছে, কিন্তু আমরা সুপ্রিমম প্রপার্টিটাকে অ্যাক্সিয়াম, ওইটা কমপ্লিটনেস প্রপার্টি মানে সুপ্রিমম প্রপার্টি অফ আর, ওটাই অ্যাক্সিয়াম হিসেবে ট্রিট করি, আর ইনফিমম প্রপার্টিটাকে তো আমরা থিওরেম হিসেবে ট্রিট করি। তাহলে বুঝতে পেরেছিস আমরা এবার কোথায় যাব? তাহলে জায়গাটা হচ্ছে কি, যে অর্ডার্ড ফিল্ড সেখান পর্যন্ত যখন এলো তখন ঠিক আছে, রিয়েল নাম্বার হচ্ছে, কিউও হচ্ছে, কিন্তু কমপ্লিট অর্ডার্ড ফিল্ড যখন আসছে তখন কি হয়ে যাচ্ছে, তখন আমাদের কিন্তু শুধুমাত্র রিয়েল নাম্বার হবে, কিউটা হবে না। এবার কিউটা কেন কমপ্লিট অর্ডার ফিল্ড হয় না? কারণ কমপ্লিটনেস প্রপার্টি স্যাটিসফাই করে না। তাহলে এইটা আমরা বলবো, এইটা পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে? যে প্রুভ দ্যাট দ্য ফিল্ড অফ রেশনাল নাম্বার ইজ নট আ কমপ্লিট অর্ডার্ড ফিল্ড, বা অর্ডার্ড কমপ্লিট এরকমও বলা হয়। তাহলে এইটা আমরা পড়বো, বুঝতে পেরেছিস? তাহলে কিউটা হয় না এটা পড়বো, আর রিয়েল নাম্বারটা তো হয় এখানে দেখেই বুঝতে পারছি। অ্যালজেব্রিক প্রপার্টি রিয়েল নাম্বারের মধ্যে আছে, অর্ডারিং প্রপার্টি আছে, কমপ্লিটনেস প্রপার্টি আছে। তাহলে তিনটে প্রপার্টি আছে মানে রিয়েল নাম্বারটা কমপ্লিট অর্ডার ফিল্ড। তাহলে রিয়েল নাম্বার নিয়ে মাথা ব্যথা নেই। তাহলে আমি এখানে মুছে দিয়ে আমরা যেখানে যাচ্ছি সেখানে চলে যাচ্ছি। বুঝতে পারলি সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এবার তাহলে চলে যাচ্ছি আমাদের এইখানে। তাহলে আমরা কি করব? কমপ্লিট অর্ডার্ড ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বলবো? অ্যালজেব্রিক প্রপার্টি যেটা ছিল আমাদের কাছে, সেই প্রপার্টিটা তার মানে ফিল্ড। তাহলে আমি আগে লিখছি কমপ্লিট অর্ডার ফিল্ড। দেখ, কমপ্লিট অর্ডার ফিল্ড, তাহলে এইটা বুঝতে দেখ, আমি এত সুন্দরভাবে বলে দিলাম যে তোদের বুঝতে আর অসুবিধা হবে না। তাহলে দেখ, অর্ডার্ড ফিল্ড কখন বলা হচ্ছে আর কমপ্লিট অর্ডার্ড ফিল্ড কখন? তাহলে ফিল্ড হচ্ছে দুটো, ফিল্ডের মধ্যে কি কি আছে? তাহলে ফিল্ড হচ্ছে কিউও হয়, রিয়েল নাম্বারও হয়। তারপর অর্ডার্ড ফিল্ড কে কে? কিউ আর রিয়েল নাম্বার। কমপ্লিট অর্ডার্ড ফিল্ডে গিয়ে আমরা দেখছি যে কোথাও না কোথাও কিউটা হচ্ছে না আর আরটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এক কাজ করছি, ফিল্ড, আচ্ছা দেখ ফিল্ড, ফিল্ডের মধ্যে কে কে আছে বল? কিউও হয় আর, ওকে। তাহলে ফিল্ডের সাথে যখন কমপ্লিটনেস প্রপার্টি অ্যাড হচ্ছে, এই কমপ্লিটনেস প্রপার্টি বলতে অর্ডার্ড প্রপার্টি,
অর্ডারিং প্রপার্টি ওখানে লেখা ছিল না? তাহলে দেখ এই যে ফিল্ড মানে হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি, তাহলে অ্যালজেব্রিক প্রপার্টির মধ্যে দুটোই আছে, আর তার সঙ্গে অর্ডারিং প্রপার্টি এটাও কিন্তু দুজনের মধ্যেই আছে। তাহলে এটার মধ্যেও কিউও আছে আর তার সাথে সাথে আরও আছে, তাহলে এই দুজনেরও আছে। তাহলে এইখান থেকে আমরা দুটোকে ইনক্লুড করে আমরা কি বলতে পারবো তাহলে? অর্ডার্ড ফিল্ড। অর্ডার্ড ফিল্ডের মধ্যে কে কে থাকবে? কিউ থাকবে, কিউ আর দুজনেই। কিউ আর দুজনে। তাহলে এইটা গেল অর্ডার্ড ফিল্ড। তাহলে যদি বলে অর্ডার্ড ফিল্ড কি, তাহলে কমপ্লিটনেস তোর হচ্ছে ফিল্ডের প্রপার্টি মানে অ্যালজেব্রিক প্রপার্টি আর অর্ডারিং প্রপার্টি, এই দুটো মিলে হচ্ছে অর্ডার্ড ফিল্ড হলো। এইবার কমপ্লিট অর্ডার্ড ফিল্ড মানে কমপ্লিটনেস প্রপার্টিটা ইনক্লুড হবে, তাহলে কমপ্লিট অর্ডার্ড ফিল্ড, এবার নামটা কি বলা আছে? কমপ্লিট অর্ডার্ড ফিল্ড। কমপ্লিট অর্ডার্ড ফিল্ড। অর্ডার্ড DRED, হ্যাঁ, অর্ডার্ড ফিল্ড। এই কমপ্লিট অর্ডার্ড ফিল্ড যখন আমরা এলাম তখন কিন্তু আর কে থাকবে? এইবার কিন্তু কিউটা কিন্তু কি হবে? কিউ আর আর এর মধ্যে কে থাকবে? আর থাকবে। কিউটা কিন্তু থাকবে না, আরটা থাকবে। আরটা হচ্ছে অবশ্যই আর এ এই ডবল দাঁড়িয়ে দিবি এই, কেন? এটা হচ্ছে সেটগুলোর নোটেশন, যাতে আইডেন্টিফাই করা যায়। তাহলে কমপ্লিট অর্ডার্ড ফিল্ডের মধ্যে আর থাকলো। তাহলে কমপ্লিট অর্ডার্ড ফিল্ডের ডেফিনেশন যদি বলতে চাই তাহলে কেমন হবে? তাহলে কমপ্লিট অর্ডার্ড ফিল্ডের ডেফিনেশনটা লিখে ফেল। তাহলে কমপ্লিট অর্ডার্ড ফিল্ডের ডেফিনেশন কি? যে যদি কোনো অর্ডার্ড ফিল্ড বুঝতে পারছি, তাহলে অ্যান অর্ডার্ড ফিল্ড ইজ সেড টু বি কমপ্লিট অর্ডার্ড ফিল্ড যদি সেটা কি স্যাটিসফাই করে? কমপ্লিটনেস প্রপার্টি স্যাটিসফাই করে। তাহলে আমরা বলবো অ্যান অর্ডার্ড ফিল্ড is said to be complete ordered field. তাহলে কমপ্লিট অর্ডার্ড ফিল্ড আমরা বলবো ইফ, যদি, কি বলতে পারবো? if it satisfies the completeness property. ওকে, তাহলে যদি এটা কমপ্লিটনেস প্রপার্টিকে স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো কমপ্লিট অর্ডার্ড ফিল্ড। তাহলে ডেফিনেশনটা বুঝতে পেরে গেলি, এটা হয়ে গেল আমাদের কমপ্লিট অর্ডার্ড ফিল্ডের ডেফিনেশন। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিট অর্ডার্ড ফিল্ডের ডেফিনেশন। আচ্ছা, এইবার কমপ্লিট অর্ডার্ড ফিল্ডের ডেফিনেশন আমাদের হয়ে গেল, উপরে বলেও দিলাম যে কিউ আর আর এইটা। এবার পরীক্ষায় তোদের যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, দু রকম টাইপের পরীক্ষায় কোশ্চেনটাকে লেখা হয়। একটা প্রথমে বলবে যে প্রুভ দ্যাট দ্য ফিল্ড, আমি কোশ্চেনগুলো লিখছি তারপর এক্সপ্লেন করছি। আমরা কিন্তু এখনো দেখিনি যে কিউটা কেন কমপ্লিটনেস প্রপার্টি স্যাটিসফাই করে না। তাহলে কমপ্লিটনেস প্রপার্টি যদি স্যাটিসফাই না করে তার মানেটা কি? কমপ্লিটনেস প্রপার্টি অফ কিউ, তার মানে সুপ্রিমাম প্রপার্টি বা ইনফিমাম প্রপার্টি কোনটা দিয়ে আমাকে দেখাতে হবে? সুপ্রিমাম এক্সিস্ট করে না আমাকে দেখাতে হবে কোন সেটের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা সেটা দেখাবো। তার আগে পরীক্ষায় কিভাবে কোশ্চেন, এখানে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা দেওয়া হয়, সেটা হচ্ছে আমি লিখছি, বলা হয় এরকম, প্রুভ দ্যাট
the field of rational number. ফিল্ড অফ রেশনাল নাম্বার মানে কি? রেশনাল নাম্বার মানে কিউ। তাহলে কিউটা কি বলা হচ্ছে? ফিল্ড অফ রেশনাল নাম্বার, তাহলে এই কিউটাতে কি হচ্ছে? কিউ বলছে ইজ নট অর্ডারড কমপ্লিট। তাহলে তোকে দেখাতে বলছে কিউটা কেন, পুরো দেখাও যে ফিল্ড অফ রেশনাল নাম্বারটা কেন অর্ডারড কমপ্লিট নয়। ঠিক আছে, এইটা। আর একটা কোশ্চেন, এই একই রকম কোশ্চেন দেওয়া হয় পরীক্ষাতে, অর বলে আমি লিখছি, সেইটা হচ্ছে কেমন দেওয়া হয় সেটাও লিখছি। কোশ্চেন তোরাও লিখে ফেল, দুটোই কোশ্চেন পরীক্ষা এরকমই হয়। প্রথমে বলবে স্টেট সুপ্রিমাম প্রপার্টি অফ অফ আর। তাহলে স্টেট সুপ্রিমাম প্রপার্টি অফ আর, তাহলে প্রথমে সুপ্রিমাম, একটু আগে তো আমরা দেখলাম সুপ্রিমাম প্রপার্টি অফ আর, তাহলে প্রথমে স্টেটমেন্টটা লিখতে বললো। তার সঙ্গে সঙ্গে বলবে ইজ দিস প্রপার্টি ভ্যালিড। কার জন্য ভ্যালিড? ভ্যালিড ফর, মানে সুপ্রিমাম প্রপার্টিটা কি ভ্যালিড হবে কার জন্য? ফর দ্য সেট অফ রেশনাল নাম্বার, ফর দ্য সেট অফ রেশনাল নাম্বার। দেখ ভালো, রেশনাল, for the set of rational number, rational numbers মানে হচ্ছে কিউ। তাহলে কিউ এর জন্য এই সুপ্রিমাম প্রপার্টিটা কি ভ্যালিড হবে, স্যাটিসফাই করবে? জাস্টিফাই ইওর অ্যান্সার, এরকম করে বলবে। দুটোরই অ্যান্সার একই, জাস্টিফাই ইওর অ্যান্সার। সুপ্রিমাম ইনফিমাম থেকে কিন্তু এই প্রপার্টিজ অফ সুপ্রিমাম দিতে পারে, কিন্তু এই কোশ্চেনটা খুব দেয় যে রেশনাল নাম্বার সম্বন্ধে এরা কতটা জানে, তার জন্য। তাহলে প্রথমে আমরা বলবো যে অর্ডারড ফিল্ড কিউ, অর্ডারড ফিল্ড তো হয়ে যায়, অর্ডারড ফিল্ড কিউ কি করে? ডাজ নট হ্যাভ সুপ্রিমাম প্রপার্টি। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবি? যে না, সুপ্রিমাম প্রপার্টি নেই। আচ্ছা, আমি তো এখনো দেখাইনি যে সুপ্রিমাম প্রপার্টি কেন নেই। আচ্ছা, কোনো একটা প্রপার্টি যদি স্যাটিসফাই করতে হয় বা হতে হয়, তাহলে কি সবার জন্য হতে হবে? আমাদের অ্যানালাইসিসে, ম্যাথমেটিক্সে এইটা জিনিস খুব ভালো, যদি হতে হয় তাহলে সবার জন্য হতে হবে। আর যদি একজনের ক্ষেত্রে না হয় তাহলে কি বলবো আমরা? বল, যদি কোনো একজনের ক্ষেত্রে না হয় তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো যে প্রপার্টিটা হবে না। হলে সবার জন্য হতে হবে, না হলে তো একজনের জন্য না হলেই হবে। শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা কি লিখবো? দ্য অর্ডারড ফিল্ড তাহলে কিউটা তো অর্ডারড ফিল্ড হয়, তাহলে অর্ডারড ফিল্ড কিউ বা অর্ডারড ফিল্ড কিউ অফ অল রেশনাল নাম্বার, বা এমনি কিউ লিখলেও হবে, কিউ অফ অল রেশনাল নাম্বার does not have কি বলবো? does not have the supremum property। তাহলে সুপ্রিমাম প্রপার্টি নেই বলেই দিলাম আমরা যে না, সুপ্রিমাম প্রপার্টি নেই।
তাহলে তার রেসপেক্টে আমাকে এক্সাম্পল দিতে হবে। তাহলে এইবার ফর এক্সাম্পল নিচে লেখ ফর এক্সাম্পল। ফর এক্সাম্পলে যাওয়ার আগে আমাকে একটু তোরা বলবি এই জায়গাটাতে আয় তো দেখি। সুপ্রিমাম প্রপার্টি অফ, এবার আমরা কি বলছি, সুপ্রিমাম প্রপার্টি অফ কিউ। তাহলে বলতে দেখি সুপ্রিমাম প্রপার্টি অফ কিউটা কি বলবি? এভরি নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ কার হবে? কিউ। কিউ। তাহলে এভরি নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ কিউ হ্যাজ আ সুপ্রিমাম ইন কিউ। বুঝতে পেরেছিস? এই সাবসেট অফ আর রিয়েল নাম্বারের সাবসেট হলেই হবে। এভরি নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার সাবসেট অফ আর, হ্যাঁ সুপ্রিমামটা কোথায় থাকবে? সুপ্রিমামটা কিন্তু কিউ এর মধ্যে থাকবে, এটা সবসময় খেয়াল রাখবে। আমাদের তাহলে সুপ্রিমামটা কোথায় নিয়ে যেতে হবে? এইটা আর এ নয়, সাবসেট অফ আর হবে, ঠিক আছে অসুবিধা নেই, যে কোনো সেট সাবসেট অফ আর। কিন্তু এইখানে সবসময় মাথায় রাখবি সেইটা হচ্ছে কিউ এর মধ্যে থাকবে। আমার কথাটা বুঝতে পেরেছিস? তাহলে সুপ্রিমাম প্রপার্টি অফ, আচ্ছা সুপ্রিমাম প্রপার্টি অফ কিউ এ যখন যাব তখন অবশ্যই খেয়াল রাখবি যে এভরি নন এমটি সবকিছু তো ঠিক আছে, সুপ্রিমামটা কোথায় যেতে হবে? আর এ গেলে হবে না, সেটের মধ্যে থাকতে হবে। তো তাহলে কোথায় যাবে? কিউ এর মধ্যে থাকবে। একই রকম ভাবে এখানে ইনফিমামটা কার মধ্যে থাকবে? এইটা কিন্তু কি এর মধ্যে থাকবে। তাহলে আমরা একটা সেট বের করার চেষ্টা করছি, যে সেটটা আমরা নেব সেই সেটটার সুপ্রিমামটাকে দেখতে হবে যে আমাদের কিউ এর মধ্যে আছে কিনা। একটা সেট নেব যেই সেটটার ইনফিমামটা আছে কিউ এর মধ্যে। না, আমরা শুধু সুপ্রিমামটা দেখিয়ে দিলে তো হয়ে গেল, একটা না থাকলে তো হয়ে গেল, কমপ্লিটনেস প্রপার্টি হবে না। আর বেসিক্যালি আমরা সুপ্রিমাম প্রপার্টিটাকে কমপ্লিটনেস প্রপার্টি বলছি। তাহলে সুপ্রিমামটা দেখিয়ে দেবো একটা এক্সাম্পলের মাধ্যমে, তাহলেই হয়ে যাবে। তাহলে ফর এক্সাম্পল আমরা কি বলবো এখানে? তাহলে ভালো করে দেখ, আমরা একটা সেট নিয়ে নিচ্ছি। let the set s সেটটাকে আমি কেমন নিলাম দেখ ভালো করে, এই 1 তারপরে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1, দেখ এমন ভাবে নিচ্ছি, প্লাস এই কমা 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1, wait 1 বাই ফ্যাক্টরিয়াল 1, তারপরে প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2, এবং এরকম করে ডট ডট করে চলতে আছে। সেটটা বুঝতে পেরেছিস সবাই কেমন আছে? তাহলে প্রথমটা হলো 1, তারপরে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1, তারপরে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2, তারপরেরটা কি হবে? 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস ফ্যাক্টরিয়াল 2 প্লাস ফ্যাক্টরিয়াল 3, তারপরেরটাতে ফ্যাক্টরিয়াল 4 অ্যাড হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখ, আমি একটু এগিয়ে দিচ্ছি, এটা 1 প্লাস পরেরটা কত হয়ে যাবে? 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2। ওকে, তাহলে তারপরে চলতে আছে, এরকম করে চলতে আছে এলিমেন্টগুলো। তাই সবাই বুঝতে পারলি সেটটা কেমন নিয়েছি আমি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই সেটটা আমি নিয়েছি। এবার বল দেখি যে সেটটা আমি নিয়েছি এর সুপ্রিমাম কত হবে? আচ্ছা তার আগে বল আমাকে, আপার বাউন্ড থাকবে না থাকবে না? এলিমেন্ট গুলো কেমন করে বাড়তে আছে? প্রথমে হচ্ছে 1, তারপরে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1, 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল মানে কত? ফ্যাক্টরিয়াল 1 মানে কত? 1 তাহলে 1 প্লাস 1 মানে 2, তারপরেটা কত? 1 প্লাস 1 প্লাস ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 2 মানে কত? 2, তাহলে হাফ হয়ে গেল। তাহলে কত হচ্ছে? আড়াই হয়ে গেল। তারপরেরটা আবার কত হবে? তাহলে এরকম করে ভেবে ভেবে বল যে এই সেটটা কেমন হচ্ছে। আগে সেটটার গল্পটা বলি, তারপর আমরা এর সুপ্রিমাম ফাইন্ড আউট করতে যাচ্ছি, তারপরে আমরা অন্যদিকে যাব। সেটটা আমরা কেমন পেয়েছি ভালো করে দেখ, আমি নিচের দিকে লিখছি যাতে উপরে লিখতে পারি। এই ধরনের আমি এস সেটটা নিয়েছি, এস সেটটা আমার কেমন?
তাহলে এ সেটটা হচ্ছে 1, তারপরে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1, তারপরে কত নিয়েছি 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1, ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2, তারপরেটা কত হবে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1, তারপরে 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3, এরকম করে চলতে আছে। তাহলে প্রথমটা আরামসে তোরা বুঝতে পারছিস যে এটা তো 1ই আছে, তারপরে এটা 1 প্লাস 1 মানে 2 হয়ে গেল, এটা 1 প্লাস 1 মানে 1 প্লাস 1, আর এটা হচ্ছে হাফ, তাহলে কত হয়ে যাবে এটা 2.5, তারপর এটা কত হবে তাহলে এই দিক এইটা পর্যন্ত তো 2.5, আর 1 বাই 1 এর 3 ফ্যাক্টরিয়াল মানে 6, 1 বাই তার মানে আরেকটু বাড়বে, 1 তাহলে আরেকটু বাড়ছে 1 বাই 1 এর 6, 1 এর 6 মানে 0 পয়েন্ট সামথিং, তাহলে 2 পয়েন্ট সামথিং হবে, তারপরেরটাতে আরো 1 বাই 1 এর মানে 2 পয়েন্ট সামথিং হচ্ছে, তারপর আরেকটু এলিমেন্ট বাড়ছে, তাহলে এতটুকু তো ক্লিয়ার যে সেটটা বাউন্ডেড হবে কিনা এটা আমাকে বল। বাউন্ডেড হবে তো? আচ্ছা সেটের এলিমেন্ট 3 কে ছাড়িয়ে যাবে এটা আমাকে বল। দেখ কমতে আছে কিন্তু এইটা আমি বলছি, যেমন ভালো করে দেখ, আরো ভালো করে বলছি, এই যে এই এলিমেন্টটা ভালো করে দেখ, এইটা হচ্ছে 1, তারপরে এটা 1, তারপরে 1 বাই 2 মানে হচ্ছে 0.5, তারপরে 1 বাই 6, 1 এর 6 মানে কত হবে 0 পয়েন্ট সামথিং হবে, তাহলে কত হচ্ছে এটা 2 পয়েন্ট সামথিং হচ্ছে, 2 পয়েন্ট সামথিং কিছু হবে, তারপরে এর পরের এলিমেন্টটা কত হবে, তাহলে এই যে 1 হবে, তারপর 2 হবে, তারপরে আবার 0.5, তারপরে 0 পয়েন্ট সামথিং 3, 6 দুগুণে 0 পয়েন্ট সামথিং, তারপরে আবার কিছু, তাহলে কোনোদিন তো 1 আর পাবি না তুই, তাহলে 3 এর বেশি এলিমেন্ট মান হতে পারে কি, আমি ওটাই বলতে চাইছি, না আস্তে আস্তে এলিমেন্ট গুলো তো কমছে। না স্যার হবে না। আচ্ছা 3 যদি না এত স্যার হবে সমস্যা হয়, 3 যদি এত সমস্যা হয় 100 এর বেশি এলিমেন্ট গুলো যাবে এটা বল। না না এলিমেন্ট গুলো তো 100 এর বেশি যাবে না, আমি যদি বলি 4 এর বেশিও তো যাবে না, তাহলে যেহেতু 100 এর বেশি বা 1 কোটির বেশি তো যাবে না নাম্বার গুলো, 10,000 এর বেশি তো যাবে না, তাহলে উপরে আপার বাউন্ড তো একটা দিতে পারছিস, যদি আপার বাউন্ড দেওয়া যায় তাহলে আমি বাউন্ডেড অ্যাবাভ বলতে পারবো, কি বলছিস? হ্যাঁ তাহলে বাউন্ডেড অ্যাবাভ দিতে পারবো, এবং এখানে এই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু 3 এর বেশি হবে না, তোরা চেক করতে পারিস, ঠিক আছে, বা তুই বলে দিলি 4 এর বেশি হবে না তাহলেই হলো, তাহলে আমরা এখানে প্রথমে তাহলে সেটাই লিখে নিচ্ছি, তারপর যাচ্ছি, তাহলে এটা আস্তে আস্তে করে, আচ্ছা এটা থাকলো থাক, আপাতত থাক, তাহলে আমরা কি বলবো যে যে সেটটা লিখেছি দ্য সেট এস, যে সেটটা নিয়েছি, তাহলে দ্য সেট এস ইজ আ বাউন্ডেড অ্যাবাভ সাবসেট ওভার সাবসেট অফ কার, সাবসেট অফ কিউ লিখে দেয়, সব কিউ এ হবে, এগুলো সব রেশনাল নাম্বার, দেখ 1 ও রেশনাল নাম্বার, এটাও রেশনাল নাম্বার, এগুলো সব রেশনাল নাম্বার, তাহলে কি the set S is a bounded above subset of Q, Q এরই সাবসেট, Q এর সাবসেট মানে R এর সাবসেট, এটা নিয়ে মাথা ব্যথা নেই। এইবার দেখ কেন এটা সাবসেট অফ Q, বিকজ আমরা লিখব বিকজ ইচ এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট কার চেয়ে ছোট, 3 এর থেকে, 3 থেকে। তাহলে 3 বলতে পারিস, যদি কেউ বলে যে স্যার ডাউট হচ্ছে আমার তো 3 এর চেয়ে বেড়ে যাবে কিনা, তাহলে 100 এর চেয়ে ছোট বলবি, তাহলে ইচ এলিমেন্ট অফ দ্য সেট of the set S is less than কত, less than 3, প্রত্যেকটা এলিমেন্ট সেটের এলিমেন্ট হচ্ছে 3 এর চেয়ে ছোট, কেউ যদি বলি বড় করবি 5 এর চেয়ে ছোট তাহলে। এইবার আমরা তাহলে আপার বাউন্ড আছে, বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেছে, তাহলে বাউন্ডেড অ্যাবাভ তো হয়েছে, তাহলে আপার বাউন্ড তো আছে, তার মানে কি সুপ্রিমাম থাকবে তো, তাহলে সুপ্রিমামটা থাকবে, এইটা আমরা কি কার মধ্যে কাজ করছি, কিউ এর মধ্যে, তাহলে এইবার আমাদের সুপ্রিমামটা দেখতে হবে যে সুপ্রিমামটা কত,
তাহলে এই সেটের সুপ্রিমাম কত হবে বলতে কি কারো জানা আছে? আচ্ছা দেখ, প্রত্যেকটা টার্ম তো অল্প অল্প করে যোগ হচ্ছে, তাহলে অল্প অল্প করে যোগ হচ্ছে মানে কি এই যে, তাহলে এইটার কোন সুপ্রিমামটা আমি যদি বলতে চাই তাহলে সুপ্রিমামটা কেমন হবে? সুপ্রিমামটা হবে এই টার্মটা, সুপ্রিমাম অফ এস যদি বলিস তাহলে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট করে চলতে আছে, এটাই তো সুপ্রিমাম হবে, কারণ অল্প অল্প করে তো যোগ করতে আছে। তাহলে সব শেষে যেটা হবে সেটাই সুপ্রিমাম, এটাই তো বলবো, আর কি বলতে পারবো এর ক্ষেত্রে, কারণ সেটটা তো চলতে আছে। এবার বল এইটার মান কত হয়? a1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3, এটার মান একটা হয়, ছোটবেলায় পড়েছিস 11 12 এ, এটার মান হয় e। এবার স্যার এটা আবার কোথায় আপনি জানলেন? আচ্ছা, আমরা e টু দি পাওয়ার x এর একটা এক্সপানশন শিখেছিলাম, মনে আছে কারো? কি হয়? 1 প্লাস x বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস x স্কয়ার, এখন জানি না মাধ্যমিকে আছে কিনা, 12 এ পড়ার কথা তোদের, x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, এরকম করে একটা এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার, সবাই জানিস? না জানলে এমনি নেটে ঘাঁটবে, তাহলেই পেয়ে যাবে, বইও পেয়ে যাবে। এটা জানা আছে তো সবার? তাহলে এইখানে নিচে দেখো আমাদের যেটা সুপ্রিমাম চাইছি সেটা x এর মান কত বসালে হয়ে যাবে? এখানে e টু দি পাওয়ার 1 1 বসালেই বাস হয়ে যাচ্ছে, তাহলে ওই জন্য তো e বেরোলো, বুঝতে পেরেছিস? তাহলে সুপ্রিমামটা কত? সুপ্রিমামটা হচ্ছে e। ইটা তো আমাদের ইরেশনাল নাম্বার, তাহলে রেশনাল নাম্বার কি? ইটা তো ইরেশনাল নাম্বার, তাহলে কিউ এর মধ্যে থাকবে না। তাহলে আমরা এখানে বলবো বাট, দেখ ভালো করে আমি নিচে লিখে রাখছি ওগুলো, আগে এটা লিখে নে, বাট সুপ্রিমাম অফ এস, এইটা কি? এইটা হয়ে যায় ই, আর ইটা ডাজ নট বিলংস টু কিউ, ইটা হচ্ছে ইরেশনাল নাম্বার। কেন? পাশে লিখে দে, যেহেতু ই ইকুয়াল টু ইরেশনাল নাম্বার, এটা তো আমরা প্রথম দিনই পড়েছি। তাহলে ভালো করে দেখ, আমাদের সুপ্রিমামটা কার মধ্যে? কিউ এর মধ্যে থাকার দরকার ছিল সুপ্রিমাম প্রপার্টি স্যাটিসফাই করার জন্য, কিন্তু সুপ্রিমামটা কি থাকলো? সুপ্রিমামটা কিউ এর মধ্যে থাকলো না। তাহলে আমি এমন একটা সেট তোদের জন্য বের করে দিলাম, যেই সেটটার মধ্যে সুপ্রিমাম তো পেলাম কিন্তু সুপ্রিমামটা কিউ এর মধ্যে থাকলো না, তার মানে কমপ্লিটনেস প্রপার্টি হলো না, সুপ্রিমাম প্রপার্টি অফ কিউ হলো না, দ্যাট মিন্স কমপ্লিটনেস প্রপার্টিটাও হলো না। তাহলে কমপ্লিটনেস প্রপার্টি হলো না, তাহলে এবার আমরা তাহলে কি বলবো? দেয়ারফর কি হবে? দেয়ারফর কিউ ইজ not a complete ordered field। বোঝা গেছে? আমি নিচে লিখে দিচ্ছি তোদের যেগুলো যেগুলো দরকারি জিনিস, আমি এটা মুছে দিচ্ছি। সবাই বুঝতে পারলি? আমাদের যেটা লাগবে এস, এস যে সেটটা ছিল সেই সেটটা কেমন ছিল? এইটা ছিল 1 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1, তারপরে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2, তারপরে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3, এবং এরভাবে চলতে আছে। এবং প্রত্যেকটা এলিমেন্টের মান আমি কি বললাম এরকম করে নিচে লিখে রাখ। এটা তো 1 এ আছে,
এটা 1 প্লাস 1, তারপরে কি 1 প্লাস 1 আর প্লাস এটা হচ্ছে হাফ, হাফ মানে 0.5 বা 1/6 করে দিচ্ছি, তাহলে এটা হাফ, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কত, এটা হচ্ছে 2.5। এর পরেরটা এটা কত হবে, 1 প্লাস 1 প্লাস কত, হাফ, আর তারপরে 1/6, এটার মানটা বের করে এখানে বসিয়ে দিবি। ক্লিয়ার হলো? তাহলে কোনো মানই এরকম করে ডট ডট করে চলতে থাকবে, দেখবি সব মানে কি কত আমাদের কাছে ছোট, সবগুলোই হচ্ছে আমাদের 3 এর চেয়ে ছোট হবে। আর কি এক্সপোনেনশিয়ালটা এখানে লিখে রাখছি, তোদের মনে রাখবে e টু দি পাওয়ার x, যেটা আমাদের জানি এক্সপানশন, সেটা যে এক্সপোনেনশিয়াল ফাংশনের x বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস চলে আসে। তাহলে আমরা যেটা সুপ্রিমাম এখানে সেটের সুপ্রিমাম কি, সুপ্রিমাম অফ এস, সুপ্রিমাম অফ এসটা কত হবে, 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2, কারণ প্রত্যেকটা টার্মে অল্প অল্প করে কিছু টার্ম অ্যাড হতেই আছে, তাহলে এরকম করতে করতে যতদূর যাবে সেটাই সুপ্রিমাম বের হবে। এইটা কত, ই এর মাথায় 1 বসালেই হয়ে যাচ্ছে, তাহলে ই, ঠিক আছে, এই যে আমি সব লিখে রেখে দিলাম, তাহলে হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হলো বল, না ক্লিয়ার এখনো হয়নি? ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এই আজকে আমরা মোটামুটি কম বেশি শিখলাম। আর এর পরের দিন, আজকে তো মোটামুটি হয়ে গেল, এটা মোটামুটি 2.66 হচ্ছে বা 2.67 করতে পারি, এই 2.67 অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত থাকলাম, নেক্সট দিন আমরা নেক্সট কালকেই পড়াবো। হ্যাঁ, কালকে তোদের এক কাজ করি, কালকে সকালে পড়িয়ে দিই এরকম টাইমে, রবিবার তো, কি হবে বল? স্যার 10টা থেকে করলে হবে? হ্যাঁ ঠিক আছে স্যার হ্যাঁ 10টা থেকে হলে ভালো। ঠিক আছে, 10টা স্যার থেকে করিয়ে দেবো। আমারও 10টা থেকে, হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে, তো 10টা থেকে কালকে তাহলে করিয়ে দেবো। তাহলে কালকে আমি অ্যানালাইসিস আরেকদিন পড়িয়ে দিয়ে অ্যালজেব্রাটা শুরু করবো। হ্যাঁ, তাহলে তোরা কিন্তু দেখ সবগুলো আমি একদম ধীরে সুস্থে অল্প অল্প করে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, যাতে তোদের সুবিধা হয়। কমপ্লিট অর্ডার ফিল্ডটাও সুন্দর করে আগের সঙ্গে কানেক্ট করে দিলাম। এখানে দেখ কমপ্লিট অর্ডার ফিল্ডের ক্ষেত্রে কিউটা হয় না, কারণ কমপ্লিটনেস প্রপার্টিটা হলো না। এই যে এখানেই দেখিয়ে দিলাম আমরা, সুপ্রিমাম প্রপার্টিটা কিউ এর মধ্যে কিন্তু স্যাটিসফাই করলো না, কারণ কি এই যে সুপ্রিমামটা আমরা কিউ এর মধ্যে নিয়ে যেতে পারলাম না। তাহলে একটা সেট আমরা দেখিয়ে দিলাম, যে সেটের ক্ষেত্রে সেটটা তো সাবসেট অফ কিউ, বাট তার যে এলিমেন্ট, তার যে সুপ্রিমামটা আছে বাউন্ডেড অ্যাবাবও দেখিয়ে দিয়েছি, কিন্তু তার সুপ্রিমামটা কিউ এর মধ্যে গেল না, তাহলে কমপ্লিট ডট ফিল্ড না। আরো এক দুটো এক্সাম্পল এরকম পাওয়া যায়, বইয়ে পেতে পারিস, কিন্তু এই এক্সাম্পলটা খুব সহজ এবং সহজে এক্সপ্লেন করা যায়, বুঝতে পেরেছিস? তাহলে এগুলো সব করে নে। নেক্সট দিন আমরা বেসিক্যালি কালকে আমরা যেটা করব সেইটা হচ্ছে আমরা এক্সাম্পল সুপ্রিমাম আর ইনফিমামের এক্সাম্পল গুলো নিয়ে ঘাটাঘাটি করব, কারণ এক্সাম্পল গুলো আমাদের সুপ্রিমাম ইনফিমাম বের করতে অনেকেরই হাত পাকা, স্যার বের করতে পারবো, তো সেইটা নিয়ে আমরা বেশ কয়েকটা কালকে অনেক এক্সাম্পল নিয়ে আমরা কালকে ডিসকাস করব। তারপরে থিওরি, যেমন এইটা আমাদের করতে হবে থিওরাম, এই থিওরামটা পড়তে হবে, যেটা বললাম কোথায় দাঁড়া, এই যে ইনফিমাম প্রপার্টি অফ আর, এভরি নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট অফ আর হ্যাজ আ ইনফিমাম ইন আর, এইটা কিন্তু আমাদের পড়তে হবে থিওরাম হিসেবে, মানে এটা থিওরাম আমরা প্রুফ করব। আর সুপ্রিমাম প্রপার্টি অফ আর এর এভরি নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর হ্যাজ আ সুপ্রিমাম ইন আর, এটা তো অ্যাক্সিয়াম ধরে নিয়েছি, মানে ওটা স্বতঃসিদ্ধ অলরেডি ধরে নিয়েছি, অ্যাক্সিয়াম স্টেটমেন্ট যেটা ট্রু ধরে নিয়েছি আমরা, আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের বেসিসে অ্যাক্সিয়াম ধরে নিয়েছি, অ্যাক্সিয়ামকে প্রুফ করা হয় না, থিওরামকে প্রুফ করা হয়, বুঝতে পেরেছিস? তাহলে সুপ্রিমাম প্রপার্টি অফ আর দেখবে ওই জন্য কোনো বইতে তোরা দেখতে পাবে না যে ওটার প্রুফ আছে, প্রুফটা কেন, ওটা অ্যাক্সিয়াম ধরে নিয়েছে। এবার যেহেতু দুটো সুপ্রিমাম প্রপার্টি আর ইনফিমাম প্রপার্টি আমি বললাম যে সিমিলার, ইকুইভ্যালেন্ট, তাহলে আমরা কি করছি, ইনফিমাম প্রপার্টি অফ আর কে থিওরাম হিসেবে ট্রিট করছি, কমপ্লিটনেস প্রপার্টির মধ্যে সবসময় সুপ্রিমাম প্রপার্টি অফ আরটাই আছে।
তাহলে ইনফিমাম প্রপার্টি অফ আর যেটা সেইটাকে আমরা থিওরেম হিসেবে প্রুফ করব। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে। তারপরে আমাদের তাহলে কমপ্লিটনেস প্রপার্টি হয়ে গেলে আমরা তারপর আর্কিমিডিয়ান প্রপার্টি আর ডেনসিটি প্রপার্টি পড়লেই হয়ে যাবে। নেক্সট দিন আমরা থিওরেম করব, অনেক অঙ্ক আছে সুপ্রিম ইনফিমাম দিয়ে, প্রচুর অঙ্ক আছে যেগুলো করতে হবে। তারপর কমপ্লিটনেস প্রপার্টি আর ডেনসিটি প্রপার্টি করলে প্রথম ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে তোদের এই পর্যন্তই থাক।